আপনি যখন স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, যারা হোস্টেলে থাকছেন, আমার বন্ধুগণ আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমার বন্ধুগণ অনেকেই দুনিয়ার মধ্যে গরিব মানুষ আছিলাম গো, পয়সা ছিল না। বাবা হয়তো সকলেরই না, অনেকের বাবা মা কর্ম করিয়া হাজিরা করে করে আমাদেরকে বন্ধুগণ লেখাপড়া করাইছে। যখন হোস্টেলে থাকতাম, কলেজে যারা পড়তেন, হোস্টেলে যারা থাকতেন, যাওয়ার সময় দেখবেন বাবা টাকা দিয়ে দিত, ভাই টাকা দিত, বোনেরা টাকা দিত। যদি গরিব থাকতেন গো, তো গ্রামবাসীরাও বন্ধুগণ কত জনে বন্ধু পয়সা দিয়ে দিত। বন্ধুগণ আমার, কিন্তু দরদের মা আন্দা বেচা, মুরগি বেচা টাকা গোলাগো আমার বন্ধুগণ কাপড়ের আসলের আউল দিয়া দিয়া বলছে, বাবা তুমি ভালো মন্দ খায়। গাড়িতে যখন ওঠা হয়েছে, গাড়িতে ওঠার পর কিছু দূর যাইয়া পিছনের দিকে তাকাইয়া দেখি কেউ নাই, কেউ নাই, সকলে চলিয়া গেছে। কিন্তু বন্ধুগণ আমার, ওই দরদের মা গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যাইব, ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখত, কাপড় দিয়া দিয়া দুই চোখের পানি গোলা বন্ধুগণ মোচন করত। বন্ধুগণ আমার, এমতো দরদের মা দরদের বাবা ছোটবেলায় যখন বাজারে গেছেন, আমার বন্ধুগণ বলছি বাবা মিষ্টি খাবো খাওয়াইতো, পরোটা খাবো খাওয়াইতো, বাবা গো চকলেট খাবো বাবা খাওয়াইতো। কিন্তু বন্ধুগণ আমার, বাবা আপনিও খান বলে খাই না, আমি ভাত খেয়ে এসেছি। যখন 2 কেজি চাউল কিনতো গো, 1 কেজি নগদ আর 1 কেজি বাপি, তখন তো বুঝি নাই বাবা নগদ কেন বাপি কেন করলো। আমার বন্ধুগণ এখন সংসারের কিছু দায়িত্ব আসিয়া গেল, এখন ভালো করিয়া বুঝি, তার মানে ওই সময় বাবা নগদ বাকি করেছে, তার মানে বোঝা গেল, তার মানে বাবার কাছে বন্ধুগণ ওই সময় পয়সা আসিল না। বন্ধুগণ আমার, বাবা না খাইয়ে সন্তানকে খাওয়াইতো, বাবা পরিধান না করিয়া সন্তানকে পরিধান করাইতো। আমার বন্ধুগণ, এই দরদের মা দরদের বাবা অনেকের অন্ধকার কবরের মধ্যে বন্ধুগণ চলিয়া গেছে। কারো মা আছে বাবা নাই, বাবা আছে বন্ধুগণ মা নাই, কারো মা বাবা দুইজনই নাই, কারো মা বাবা দুইজনে দুনিয়ার মধ্যে আছে। এমন আল্লাহর কোন কোন বান্দা মাহফিলের মধ্যে আছেন গো, আল্লাহকে একটা বার হাত উত্তোলন করিয়া দেখাইয়া দেন। কে কে আছেন, কার কার মা নাই, আল্লাহকে হাতটা দেখাইয়া দেন। কার কার বাবা নাই, হাতটা দেখাইয়া দেন। নামাবেন না, নামাবেন না। কার কার দাদা দাদি নাই, হাতটা আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহ গো, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলিয়া গেল। জামিয়া দিনিয়া মানসুরিয়া জৈবন সোনারি মাদ্রাসা খতমে বুখারী ও খতমে কোরআন উপলক্ষে মাদ্রাসার উন্নতির জন্য যেই প্রোগ্রাম, এই প্রোগ্রাম থেকে আমরা সকলেই দোয়া করিব। যার মা নাই, বাবা নাই, যার দাদা নাই, দাদি নাই, কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলিয়া গেল, আল্লাহ গো তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমি একজন আল্লাহর বান্দা চাইব, লম্বা করব না। আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দা, দরদের মা অন্ধকার কবরে চলে গেল, দরদের বাবা অন্ধকার কবরে বন্ধুগণ চলিয়া গেল। আমার বন্ধুগণ, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য, নাই বা মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, ওই মা বাবার মাগফিরাতের জন্য, নাই বা মা বাবা দুইজনে দুনিয়ার মধ্যে আছে, ওই দরদের মা বাবার সুস্থতার জন্য আল্লাহর একজন বান্দা এই নামনি আসামের মধ্যে সর্ববৃহৎ মাদ্রাসা চুনারি মাদ্রাসার জন্য বন্ধুগণ আমার আমি ওয়াদা দিয়া দিলাম, দোয়া করিয়া দিব। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, আল্লাহর একজন বান্দা এই মাদ্রাসার জন্য বন্ধুগণ মাত্র
আমার বন্ধুগণ, একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দেনেওয়ালা। প্রথম নাম্বারে আল্লাহর কোন বান্দা আছেন গো? একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো, আমার মা নাই, আমার বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, আসেন বন্ধুগণ মুসাফা করব, দোয়া করিয়া দিব। মাত্র 20,000 টাকা দেনেওয়ালা চলে আসো। আছেন কোন আল্লাহর বান্দা? প্রথম নাম্বারে একজন মাত্র 20,000 টাকা দেনেওয়ালা। আমার বন্ধুগণ, আমার জন্য বলি নাই, আপনার জন্য বলি নাই, একমাত্র শুধুমাত্র দরদের মা বাবার মাগফিরাতের জন্য বলেছি। যাওয়া বছর এই সোনারি মাদ্রাসায় এমতো বৃহৎ প্রোগ্রাম বন্ধুগণ হয়েছিল। আমার বন্ধুগণ, ওই প্রোগ্রামে যেনারা উপস্থিত আছিলেন গো, যেনারা দান খয়রাত করেছে, আপনি ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখেন, তাদের মাধ্যম থেকে অনেক আল্লাহর বান্দা এই দুনিয়ার থেকে বন্ধুগণ বিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেছে। আপনি এবছর আছেন, আগামী বছর থাকবেন কি থাকবেন না তার কোনো গ্যারান্টি বন্ধুগণ নাই। একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া, নবীর মহাব্বত অন্তরের মধ্যে লইয়া একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার প্রথম নাম্বারে মাত্র 20,000 টাকা দেনেওয়ালা বন্ধুগণ চলে আসো। কে আছেন বন্ধুগণ আমার? মাত্র একজন বলছি, 2 জন না 3 জন বলি নাই, 5 জন বলি নাই রে বন্ধু, মাত্র একজন। আমি আরো 20,000 দিবেন কোথায় বাবু? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো মহাব্বতে বলেন আমিন। আমার বন্ধুগণ, একজন আল্লাহর বান্দা প্রথম নাম্বারে চলে আসেন 20,000 টাকা দেওয়ার জন্য। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আলহাজ আব্দুল মতলেব সাহেব 20,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 19,000 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আহারে খোদার বান্দা, কার প্রেমে যাসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, ভাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে যাসো। নজরুল হোসেন জোদ্দার এই যে স্যার, তাই না? ও স্যার, ও বাবু আসেন, আবার মুসাফা করি বাবু। এ আল্লাহ মুরব্বী নজরুল হোসেন জোদ্দার, আল্লাহ গো তিনি 20,000 টাকা দিয়া দিল। ভালো আছেন গো? বাবা মা তো বুঝিল নাই। আল্লাহ গো, মাননীয় মুরব্বী নজরুল হোসেন জোদ্দার 20,000 টাকা দিয়া দিল, 2,000 টাকা নগদ দিয়া দিল। আলহাজ আব্দুল মোতালিব সাহেব মতলেব সাহেব 20,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো, তুমি তাদের 2 জনের দান আল্লাহ তুমি কবুল করো। এই আল্লাহ 2 জনের একজনেরও দরদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলিয়া গেল। আল্লাহ গো, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ, তাদের কবরখানা তুমি নূরুন আলা নূর বানাইয়া দাও। আল্লাহ গো, তোমার নূরের দ্বারা কবরখানা তুমি যা আল্লাহ গো আলোকিত করিয়া দাও। আল্লাহ, জান্নাত থেকে কবর পর্যন্ত আল্লাহ গো তুমি জান্নাতে বিছানা বিছাইয়া দাও। আল্লাহ আল্লাহ, মুরব্বী 2 জনের হায়াত দারাজ করো। আল্লাহ গো, যদি কোনো বেমার আজার থাকে গো, আল্লাহ গো তুমি শিফা কুল্লে আজিলা দান করো। আল্লাহ গো, তুমি সুস্থতা দান করো। আল্লাহ গো, হায়াত দারাজ করো, হায়াত আল্লাহ গো তুমি লম্বা করিয়া দাও। বাড়ির মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, সংসারের মধ্যে বরকত দিয়া দিও, হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ, জীবনে বারবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, 2 জন 20,000 করে হইয়া গেল।
তৃতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। তৃতীয় নম্বরে একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার মা হারা সন্তান বাবা হারা সন্তান এমন আল্লাহর কোন কোন বান্দায় আছেন গো আল্লাহর রাস্তায় মাত্র 20,000 টাকা দেনেওয়ালা। আমার জন্য বলি নাই, আপনার জন্য বলি নাই, একমাত্র শুধুমাত্র দরদের মা বাবার মাগফিরাতের জন্য বলেছি, নাইবা মা বাবার সুস্থতার জন্য বলেছি। আমার বন্ধুগণ তৃতীয় নম্বরে একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার মাত্র 20,000 টাকা দেনেওয়ালা চলে আসেন। আমার বন্ধুগণ লম্বা করব না, আপনাদেরকে কষ্টও দিব না। কে আছেন বন্ধুগণ আমার? 20,000 এ আল্লাহ গো আলহাজ মোস্তফা সাহেব আল্লাহ গো তিনি 20,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 19,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দান করিয়া দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ গো হায়াত দারাজ করো। আল্লাহ মই মুরব্বি জেনারা অন্ধকার কবরে চলিয়া গেল গো আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ গো যারা দুনিয়ার মধ্যে জীবিত জিন্দা আল্লাহ তাদেরকে দিনের দাঈ দিনের মুজাহিদ বানাইয়া দাও। ও দরদের আল্লাহ হাজী সাহেবের ইনকামে বরকত দিয়া দাও, হালাল ভাবে রোজগার করার জন্য তৌফিক দিয়া দিও, বিজনেসে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, জীবনে বরকত দিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ ছেলে মেয়ের মধ্যে বরকত দিয়া দিও, জীবনে বারবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। জোরে জোরে বলেন আমিন। প্রাক্তন এমডিসি আব্দুল মান্নাব ভাই 20,000 টাকা দিব। এই আল্লাহ প্রাক্তন এমডিসি আব্দুল মান্নাব ভাই আসেন একটু মুসাফা করি। দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবেন না নবী জগতে আমার। দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবেন না নবী জগতে। আপনি একলাই না ফ্যামিলির থেকে? ফ্যামিলির থেকে এই আল্লাহ গো প্রাক্তন এমডিসি বসেন স্যার, প্রাক্তন এমডিসি মুরুব মাননীয় আব্দুল মান্নাব সাহেব আল্লাহ গো তিনি ফ্যামিলির মাধ্যম থেকে ফ্যামিলি মিলিয়া 20,000 টাকা দিয়া দিল, 1500 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো 18,500 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এই আল্লাহ ফ্যামিলির মধ্যে যারা আছেন তাদেরকে কবুল করো। আল্লাহ সকলেরই হায়াত দারাজ করো। ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে গো আল্লাহ তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দাও। এ আল্লাহ প্রাক্তন এমডিসি সাহেবের মা নাই, অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেছে গো। যখনই মা বাবার কথা মনে পড়িয়া যায় গো কলিজাটা মনে হয় টুকরা টুকরা হইয়া যায়। এই আল্লাহ গো এমডিসি স্যারের মা অন্ধকার কবরে চলিয়া গেল। কারণ আমরা ছোটবেলায় দেখছি, এখনো দেখি যাদের মা আছে গো আমরা ছেলে মেয়ে যারা বিদেশে থাকি লেখাপড়া করি, নাইবা বিদেশের মাটিতে কাম করি, কেরালা গুয়াহাটি ডিমাপুর গুজরাট বিভিন্ন জায়গায় কর্ম করি। সন্তানের যদি কিছু হয় গো দুনিয়ার কেউ জানার আগে আগে জানে বন্ধুগণ দরদের মা। ফোন করার লগে লগে মা প্রথমে জিজ্ঞাসা করে বাবা তোমার কিছু হয়েছে নাকি? বলে না কিছু হয় নাই। তুমি মিথ্যা কথা বলতেছ, তার মানে মায়ের অন্তরে ধাক্কা দিয়ে দেয়। আল্লাহ প্রাক্তন এমডিসি সাহেবের মা অন্ধকার কবরে চলিয়া গেল। আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ তাদের কবরকে তুমি নূর আলা নূর বানাইয়া দাও। আল্লাহ তার কবরকে নূরের দ্বারা আলোকিত করিয়া দাও। জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতে বিছানা বিছাইয়া দাও। দরদের আল্লাহ প্রাক্তন
এমডিসি সাহেব, আল্লাহ জননেতা, আল্লাহ গো তুমি জীবনে একবার আল্লাহ গো কমসে কম বারবার আল্লাহ গো জনদরদি হওয়ার জন্য তৌফিক দিয়ে দিও, এমএলএ হওয়ার তৌফিক দিয়ে দিও, এমপি হওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ গো জনগণের সাথে যেই ব্যবহার করলে আল্লাহ গো তুমি রাজি খুশি হইবা, ওই ব্যবহার করার জন্য তৌফিক দিয়ে দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়ে দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ চলে আসেন। মাত্র 20,000 টাকা দেনেওয়ালা কয়জন হইল? 5 জন। 20,000 টাকা দেনেওয়ালা 5 জন হইয়া গেল। 6 নম্বরে আল্লাহর 4 জন হইয়া গেল। 5 নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করিয়া দিব। 5 নম্বরে একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 20,000 টাকা দান করব। আমার বন্ধুগণ আমি প্রথমেই বলেছি আমার জন্য চাই নাই, আপনার জন্য চাই নাই। চলে আসেন। আহারে খোদার বান্দা কার প্রেমে আসো ধান্দা, এই একদিন তো হবে আন্ধার বাবে বোঝা যায়। বাড়ি জানি মানে আপনার আঙ্গুরে জয়পুর না, কত দূর থেকে এত দূর চেহাদেন কে? আল্লাহ কবুল করেন বলেন আমিন। কি জানি না আনোয়ার আপনার বাবার নাম? আনোয়ার হোসেন ভুইয়া আছে না নাই? আছে। আপনার নাম জানি কি? ইলিয়াস আল আমিন ভুইয়া। আল্লাহ গো ইলিয়াস আল আমিন ভুইয়া, আল্লাহ গো তিনি তার বাবার বেমার আনোয়ার হোসেন ভুইয়া, আল্লাহ গো 20,000 টাকা দিয়া দিল। 5 নম্বরে 500 টাকা নগদ দিয়া দিল। 19,500 টাকা বাকি। তার 500 টাকা নাই বাবা দেন থাকে দেন 1,000 পুরা বুঝি থাক। এই আল্লাহ গো ব্যক্তি দেন। এই আল্লাহ গো 1,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ গো 19,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এ আল্লাহ তুমি তার হায়াত দারাজ করিয়া দাও। ইলিয়াস আল আমিন ভুইয়া, আল্লাহ গো তুমি তার ইনকামে বরকত দিও। আল্লাহ গো মানুষটাকে দেখতে সুন্দর, হাসিও সুন্দর, অন্তরটাও সুন্দর, কথাগুলোও সুন্দর। আল্লাহ গো তুমি তার হায়াত দারাজ করো, ইনকামে বরকত দাও। আল্লাহ গো তার বাবা আনোয়ার হোসেন ভুইয়া, আল্লাহ গো তিনি বেমার, দুয়ার দরখাস্ত করেছে, 20,000 টাকা দান করিয়া দিল। আল্লাহ গো তুমি বড় ডক্টর, আল্লাহ গো তুমি বড় কবিরাজ, আল্লাহ তোমার চাইতে বড় ডক্টর নাই, কবিরাজ নাই। আল্লাহ গো তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারাই তার বাবার বেমারকে শেফা কুল্লি আজিলা দান করিয়া দাও। একবার চিল্লাইয়া জোরে বলেন আমিন। এ আল্লাহ আনোয়ার হোসেন ভুইয়ার আল্লাহ ইনকামে বরকত দিয়া দাও, বাড়িতে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মুহাব্বত পয়দা করিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। এই আল্লাহ শহীদুল ইসলাম কেডা? এটা শহীদুল ইসলাম মাদ্রাসা বানির নাতি। আল্লাহ গো 20,000 2,000 টাকা নগদ, 18,000 টাকা 1 সপ্তাহের মধ্যেই দিয়ে দিব। এই আল্লাহ গো মাদ্রাসা যিনি বানি, কি নাম ছিল তার? মনসুর আলী আপনার নানা। এ আল্লাহ মনসুর আলী মুরব্বী অন্ধকার কবরে চলিয়া গেছে। এ আল্লাহ তার নাতি আল্লাহ গো শহীদুল ইসলাম, আল্লাহ গো 20,000 টাকা দিয়ে দিল, 2,000 টাকা নগদ দিয়ে দিল, 18,000 টাকা বাকি। 1 সপ্তাহের মধ্যে বাকি টাকা দিয়ে দিব। আল্লাহ গো শহীদুল ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ গো তুমি মঞ্জুর করো। আল্লাহ গো তুমি আল্লাহ তার নানা আল্লাহ গো মুরব্বী মনসুর আলী
মরহুম মনসুর, আল্লাহ গো তিনি কবরে, আল্লাহ গো তুমি তার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ শহীদুল ইসলামের নানার কবরকে নূর নালা নূর বানাইয়া দাও। আল্লাহ গো যিনি মাদ্রাসার বাণী, যিনি স্টার্ট করেছিল, আল্লাহ গো ছোট্ট থেকে আজকে কত বড় হইয়া গেল, আল্লাহ গো তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। শহীদুল ইসলামের ইনকামে বরকত দাও আল্লাহ গো। আল্লাহ হালাল ভাবে রোজগারের তৌফিক দিও আল্লাহ গো, ইনকামের মধ্যে বরকত দিয়া দিও আল্লাহ গো, তুমি নৈরাশ করিও না আল্লাহ। শহীদুল ভাইয়ের জীবনে যৌবনে বরকত দিয়া দিও, জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 6 জন হইয়া গেল, 7 নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করিয়া দিব। 7 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন গো? আল্লাহর একজন বান্দা বন্ধুগণ আমার মাত্র 20,000 টাকা বলছি। আপনার বাড়ি ঘর চাই নাই, আপনার সম্পত্তি চাই নাই, আপনার সংসার চাই নাই, আপনার বাড়ি গাড়ি চাই নাই, আপনার মোটর সাইকেল চাই নাই, আপনার বিজনেস করেন যেটা সেটাও বলি নাই। আমার বন্ধুগণ মাত্র 20,000 টাকা বলছি। আমার বন্ধুগণ কত টাকা কত পয়সা এমনি বন্ধুগণ খরচ হইয়া যায়। আপনি যদি এখান থেকে লক্ষ্মীপুর টাউনে চলিয়া যান, নাইবা গোলপাড়া টাউনে চলিয়া যান, কোনো কাম নাই, দেখবেন এমনি 2,000 3,000 টাকা বন্ধুগণ খরচা হয়। আমার বন্ধুগণ এ মুসলমান ভাইয়েরা, মাসে কমসে কম অনেক মানুষ আছে কোনো কাম নাই কাজ নাই, দেখবেন মাসে 2, 4, 5, 10 বার এমনি গোলপাড়া যায়, এমনি লক্ষ্মীপুর যায়, এমনি ঘোরার জন্য শিলং চেরাপুঞ্জি যায়, এমনি দার্জিলিং যায়, এমনি মুম্বাই যায়, এমনি কলকাতা যায়। আমার বন্ধুগণ কত টাকা দুনিয়ার মধ্যে এমনি শেষ হইয়া যাইতেছে। এই টাকা বন্ধুগণ আমার কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, কোনো ধরা দিবে না। কিন্তু আল্লাহর নবীর ঘরের জন্য যদি দান করেন, আমার বন্ধুগণ এই দান ফলানো যাবে না, এই দান হারাবে না, এই দান নষ্ট হবে না, আগুনেও পুড়বে না, বৃষ্টিতেও ভিজবে না, নদীয়ে ভাঙ্গিয়া নিয়ে যাইতেও পারবে না। আমার বন্ধুগণ এই দান আমার বন্ধু মুসলমান ভাইয়েরা কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের ব্যাংকের মধ্যে জমা হয়ে থাকবে। আল্লাহ তাআলা এই দানের বদৌলতে কিয়ামতের দিন আমাকে আপনাকে নাজাতের জরিয়া বানায়া দিতে পারে। 7 নম্বরে আল্লাহর একজন বান্দা বন্ধুগণ আমার 6 জন হইয়া গেল। 7 নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমি 20,000 টাকা দান করে দিব। আছেন কোন আল্লাহর বান্দা? আর মাত্র একজন আল্লাহর বান্দা চলে আসেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে তারা বন্ধুগণ দান খয়রাত করেছে, পাল্লা পাল্লি করিয়া বন্ধুগণ দান করেছে। কে কত বেশি দিতে পারে, কে কার চাইতে বেশি দিতে পারে, এমন করে করে তারা পাল্লা পাল্লি করিয়া দান করত। আমার বন্ধুগণ কিন্তু দুনিয়ার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছিল। ইন্তেকালের পর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিব। তারপরে বন্ধুগণ আমার তেনারা কে কার চাইতে বেশি দান করতে পারে গো, এমন করে পাল্লা পাল্লি করিয়া বন্ধুগণ দান করত। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমার বন্ধুগণ আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। আছেন কোন আল্লাহর বান্দা?
আর মাত্র একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো আমি 20,000 টাকা দান করব। আছেন যদি কোনো ভাইজান বড় ভাগ্যবান, আল্লাহ রাস্তায় মাত্র 20,000 টাকা কইরা যাবেন দান। অনেকেই চাকরি করেন, অনেকেই বিজনেস করেন, অনেকেই খেতে খামারে কাম করেন। আমার বন্ধুগণ, কেউ ইউনিট মেম্বার, কেউ পঞ্চায়েত কাউন্সিলর, কেউ পঞ্চায়েত প্রেসিডেন্ট। এই যে সামনে ইলেকশন আসতেছে, এখন থেকেই বন্ধুগণ টাকা খরচা হইয়া যাইতেছে। কত টাকা যাবে আল্লাহ ভালো জানেন। জিতবে কি জিতবে না সেটারও কোনো গ্যারান্টি নাই, এটাও আল্লাহ ভালো জানে। কার চাইতে বেশি কে কত খরচা করতে পারে। আমার বন্ধুগণ, দুনিয়ার লাইনে আমরা পাল্লা পাল্লি করি, আখিরাতের জন্য আমার বন্ধুগণ আর একজন আল্লাহর বান্দা 20,000 টাকা দেনেওয়ালা 70 নম্বরে। আল্লাহর যদি কোনো বান্দায় আছেন গো, আল্লাহ রাস্তায় বন্ধুগণ চলে আসো। আছেন কোন আল্লাহর বান্দা আর একজন? মফিদুল ভাই কোনে আছে? মফিদুল ভাই কোনে আছেন? আপনি দয়া করিয়া স্টেজে আসেন। মাননীয় নজির জোদ্দারের ছেলে না, এই মাদ্রাসার বাণীর নাতি মফিদুল ভাই, আপনি যেখানে থাকেন না কেন স্টেজে ডাকতেছে, আপনি দয়া করিয়া তাড়াতাড়ি স্টেজে চলে আসুন। আমার বন্ধুগণ দেরি করবেন না, আল্লাহ রাস্তায় আরেকটা মানুষ ভাই আইছেন, একজন। কত মানুষ বসে আছেন? সুরমান ভাই, কালু জোদ্দারের ছেলে সুরমান ভাই, আপনিও যেখানে থাকেন তাড়াতাড়ি আসেন। ভাই একজন আল্লাহর বান্দা আইছেন না আল্লাহ রাস্তায়। আমি তো বেহারি নাম জানি না, নাম জানলি তো ভাই হেঁটে কালেকশন নিলাম, কিন্তু অসুবিধা হইলো জানি না। আর আমার কাছে দাওয়াত দিতে খালি কালেকশনের দিকে, এটা তো বেহে জানেনি। ইউটিউবের মধ্যে বয়ান আছে, দেখে 600-র উপরে বয়ান আছে। আসাম বাংলা ওয়াজ মিডিয়া চ্যানেলের নাম কি নাম? কথা কয় না, কি নাম? আসাম বাংলা ওয়াজ মিডিয়া। দেখবেন ওই চ্যানেলের মধ্যে আছে 600-র উপরে বয়ান। অধিকাংশ বয়ানের মধ্যে আছে, 1-2টা বয়ান বাদে অধিকাংশ বয়ানের লাস্টে দেখবেন আল্লাহ রাস্তায় কিছু দেন, এটা পাইবেন। মানে কালেকশন চাইতে অভ্যেস হয়ে গেছে। বাড়িতে হুইয়া ঘুমায় স্বপ্ন উঠে আছে। আইসেন আব্দুল বাতেন জোদ্দার মাস্টার, আব্দুল বাতেন মাস্টার, আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি আসেন। এখানে আছে কি বাইরে রয়েছে, তারা বাইরে ভিতরে এক দুইজনের নাম কন বাবু। জাগরের হিনে আছে টেহাদি ওই না মানুষ, এমনি 1-2জনের নাম কন। ভিতরের গোনা কন বাবু। আমার আছেন ভাই কেউ একজন আল্লাহর বান্দা যারা বসে আছেন স্টেজের থেকে হোক, নাইবা প্যান্ডেলের ভিতর থেকে হোক, নাইবা যারা চেয়ারের মধ্যে বসে আছেন, গেটের সামনে যারা দাঁড়ায় আছেন, আর মাত্র একজন, লাস্ট একজন আল্লাহর বান্দা, লাস্টলি এন্ড ফাইনালি একজন আল্লাহর বান্দা, অনলি 20,000 বক্কার যোদ্ধা, মুকাদ্দাস যোদ্ধা আছে প্যান্ডেলের মধ্যে। কেডা কইডা? এই যে মফিদুল। একটুটা হানাকে আপনি এসেন, তাড়াতাড়ি এসেন। কয়টা টেহান দিকে খালি তো টেহা দেখে না লাগে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এটা আমিন হইল, আরো জোরে বলেন আমিন। দেন টেহা দেন। আল্লাহ মফিদুল ভাই আল্লাহ গো সারের দোকান করেন, তাই না গো? সারের দোকান করে। বাবা মা তো 2জনই আছে। বাবা মারা গেছে, মা আছে। 20,000 কর। 20,000 না খারাপ পাইলেন আবার, যেটাই যাইনা টেহা নেয়, খারাপ পান্তে টেহা ঘুরা নেন। আল্লাহ মফিদুল ভাই আল্লাহ 20,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো 19,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। 7 জন হইয়া গেল। ও দরদের আল্লাহ রব্বুল আলামিন, মফিদুল ভাইয়ের বাবা অন্ধকার কবরে চলিয়া গেছে। আল্লাহ গো তুমি তার আব্বা জানের কবরখানা জান্নাতের বাগান বানাও। আল্লাহ গো তুমি তার বাবার কবরকে নূরুন আলা নূর বানাইয়া দাও। আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। দরদের আল্লাহ তার মা দুনিয়ার মধ্যে
আছে আল্লাহ গো হায়াত দারাজ করো, খেদমতের তৌফিক দিয়ে দিও, মফিদুল ভাইয়ের ইনকামে বরকত দিয়ে দিও, ছেলে মেয়ের মধ্যে বরকত দিয়ে দিও, মাথার পেরেন ঠান্ডা সুস্থ বানাইয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও আল্লাহ গো, হালাল ভাবে রুজি রোজগারের তৌফিক দিয়ে দিও আল্লাহ। তুমি নৈরাশ্য নিও না, জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়ে দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ চলে আসেন 8ম নম্বরে, আল্লাহর একজন বান্দা বন্ধুগণ আমার 7 জন হইয়া গেল। 8 নম্বরে আর একজন আল্লাহর বান্দা বন্ধুগণ চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। মুরব্বি মুকাদ্দাস জোত্তার আছে গো এখানে, কেডা জানি গো এটা আন্ধার বড় ভাই ও বাবু উনি আমার আছে, আপনি তো 20,000 দেন না গো, ও দিছেন আপনি না আছে আব্দুল বাতেন যোদ্ধা, আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি আসেন, আমি ব্যস্ত রয়েছে তো। এ বন্ধুগণ আমার 8ম নম্বরে আছেন কোন আল্লাহর বান্দা একজন, আমার বন্ধুগণ 20,000 টাকা দেনেওয়ালা আল্লাহর রাস্তায় চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। আমার বন্ধুগণ আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো আছেন কোন আল্লাহর বান্দা, আমি প্রথমেই বলেছি আমার জন্য না, আপনার জন্য না, একমাত্র শুধুমাত্র মাদ্রাসার তালবে ইলমের জন্য, আমার বন্ধুগণ নবীর মেহমানদের জন্য। আল্লাহর নবীর মেহমানদের বন্ধুগণ অত্যন্ত দাম। আমার বন্ধুগণ আল্লাহর নবীর মেহমান যদি কোন রাস্তা দিয়া হাইটা যায় গো, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে ফেরেশতাদের পাখা বিছাইয়া দেয়। আছেন কোন আল্লাহর বান্দা আমার বন্ধুগণ মাত্র 20,000 টাকা দেনেওয়ালা, নজমুল মাস্টার স্যার, স্যার নজমুল মাস্টার, আপনি যেখানেই থাকেন আল্লাহ রাস্তায় চলে আসেন। আচ্ছা ওজান করে আমির ভাই যে বসে রয়েছে, আমির ভাই বলে যে মুরব্বী, এই মুরব্বী বাবু নামটা তো মনে নাই, তোরা বসে দিলেন গো। ও দিছে দিছে দিছে, হ্যাঁ মনে নাই দিছে। নজমুল মাস্টার, আব্দুল সোবাহান প্রেসিডেন্ট, আসেন আপনারা যেখানে থাকেন তাড়াতাড়ি আসেন। হ্যাঁ দুইটা হইলে ভেজালটা ফুরে গেল এদিকে, ডাক দেন ফোন করে রাখবো, তাহলে আমি ডাক দিলে আসবো। আসেন স্যার, নজমুল মাস্টার সাহেব আপনি যেখানে থাকেন আপনার স্টেজে ডাক আছে, তাড়াতাড়ি এসে। মাননীয় সুরমান যোদ্ধা, আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি এসেন। আরো নাম আব্দুল বাতেন যোদ্ধা, যেখানে থাকেন জলদি জলদি এসেন, আসেন। একটু ফোন লাগান, 3 জনের ফোন লাগান, জলদি আসবার কেন। কত কষ্ট করলেন নবী আমার হিজরতের সময়, কত কষ্ট করলেন নবী আমার হিজরতের সময়, দিবানিশি। ভাই আছেন কেউ? 20,000 টাকা দেনেও না। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে একটা ওয়াকিয়া আছে, একটা ঘটনা আছে। আমার বন্ধুগণ বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন আমার বন্ধুগণ বাংলাদেশের জমিনে যাইত, এটা দিল এটা একদিন পরে কই ওটা মেগা বয়ান হইফা
এটা মেকআপ হয় লোক। এ বন্ধুগণ আমার, বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে ওয়াকিআটা আছে। বাংলাদেশে যখন হুজুর যাইতো, একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো বন্ধুগণ সরসিনা। জোরে বলেন কি নাম? সরসিনা। ওইখানে একটা মাদ্রাসা আছে, বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাই ওই মাদ্রাসার মধ্যে বন্ধুগণ রাত্রে কিয়াম করতো। হে বন্ধুগণ আমার, নারায়ে তাকবীর আছে কি? সারিহীন আছে আর পাশ পড়তে নারায়ে তাকবীর। এই না আল্লাহ না আমার কি থাকে, আপনাদের ভালো থাকে তাই না? একটু জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এ আল্লাহ, মাননীয় আব্দুল বাতেন জোদ্দার না মাস্টার, দুইটাই মাস্টার আব্দুল বাতেন জোদ্দার, আল্লাহ গো তিনি 20,000 টাকাও দিলেন না, 10,000 টাকাও দিলেন না, 25,000 টাকাও দিলেন না, 29,000 টাকাও দিলেন না, 30,000 টাকা বন্ধুগণ পূর্ণ করিয়া দিল। জোরে বলেন মারহাবা। এ আল্লাহ, তিনি 30,000 টাকা দান করিয়া দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে চিল্লাইয়া জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এই আল্লাহ তুমি তার চাকরিতে বরকত দিয়ে দাও। আল্লাহ গো তুমি তার বাড়িতে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার সংসারে বরকত দিয়ে দাও। আল্লাহ গো তুমি তার হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ গো তুমি তার জীবনে বরকত দিয়ে দাও। আল্লাহ গো যৌবনে বরকত দিয়ে দিও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করিয়া দিও। বাড়ির মধ্যে যদি কোনো বালা মুসিবত থাকে গো আল্লাহ তুমি বালা মুসিবত দূর করিয়া দিও। আল্লাহ গো হায়াত দারাজ করিয়া দিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করিয়া দিও। দরদের আল্লাহ, ও দরদের আল্লাহ গো ছেলে মেয়ের মধ্যে বরকত দিয়া দিও, নাতি পুতির মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ গো জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 8 জন হইয়া গেল আশারায়ে মুবাশশিরা। আল্লাহর নবীর 10 জন সাহাবীকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছিল। ইন্তেকালের পর কোনো চিন্তা নাই, টেনশন নাই, আল্লাহ তাআলার জান্নাতে ডাইরেক্ট চলিয়া যাবে। এ বন্ধুগণ আমার, ওই আশারায়ে মুবাশশিরা আল্লাহর নবীর 10 জন সাহাবীদের সাথে জান্নাতে যাওয়ার জন্য আমার বন্ধুগণ এখানে 8 জন হইয়া গেল। আমার বন্ধুগণ মাত্র 2টা মানুষ 20,000 করে দেনেওয়ালা বাকি আছে। এ বন্ধুগণ আমার, আর মাত্র 2 জন আল্লাহর বান্দা চলে আসেন। বন্ধুগণ আমার, আপনার কাছে নগদ নাই, নগদ দেওয়া লাগে না, আপনি বাকি রাখেন। লাগলে প্রত্যেক মাসে মাসে মাত্র 2,000 করে দিয়ে দেন। 10 মাসে 2,000 করে দিয়ে দিলে আল্লাহ তাআলা পরিশোধ করার জন্য তৌফিক দিয়া দিব। নারায়ে তাকবীর। মাস্টার নজরুল হক সাহেব কি? জোরে বলেন মাস্টার নজরুল হক সাহেব কি? আইসেন স্যার, পয়সা লাগবে না, খালি মুসাফা করেন। উঠে আইসেন স্যার অল্প। কেউ জানে না। ভালো আছেন স্যার? আইসা দিলেন গে একটি নগদ নাই, হুজুরের কাছে 2,000 নাই, 2,000 কর্জ দেন। বেলাত বাহি তো ভালো দেখা যায় না, তাই না? কিছু নগদ নেই, এবার খাইলে হাতে কি বেতন থাকে, খালি খালি থাকে। আচ্ছা কত দিবেন এবার? 50। একটু জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ মাননীয় মাস্টার নজরুল হক সাহেব আল্লাহ গো তিনি 50,000 টাকা দান করে দিল। 1,000 টাকা নগদ দিয়ে দিল, 49,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। ও দরদের আল্লাহ
তুমি তার হায়াত দারাজ করো আল্লাহ গো, তুমি তার চাকরির মধ্যে বরকত দিয়া দিও, বাড়ির মধ্যে বরকত দিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও আল্লাহ গো, তুমি নৈরাশ করিও না দরদের আল্লাহ। ও আল্লাহ গো, বাড়ির মধ্যে বরকত দিয়া দিও, ময় মুরব্বী সেনারা অন্ধকার কবরে চলিয়া গেল আল্লাহ গো, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দিও। ও আল্লাহ, যারা দুনিয়ার মধ্যে জিন্দা জীবিত আছে গো, তাদেরকে দিনের দাঈ দিনের মুজাহিদ বানাইয়া দিও রব্বুল আলামিন। আল্লাহ গো, ও দরদের আল্লাহ, সারের ছেলে সন্তানের হায়াত দারাজ করিয়া দিও, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও, ডক্টর ইঞ্জিনিয়ার এলএলবি ম্যাজিস্ট্রেট ডিসি এসপি আইপিএস ওসি আইএস বিজ্ঞান সাহিত্যিক দার্শনিক বানাইয়া দিও রব্বুল আলামিন। পবিত্র কোরআনের হাফিজ বানাইয়া দিও, মাওলানা মুফতি মুহাদ্দিস বানাইয়া দিও, জীবনে বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও, একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে সকলেই চিল্লাইয়া জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। 20,000 এই আল্লাহ মাননি 10,000 টাকা আগে না পরে দেন। কোয়াতর রহমান সর্দারকে এটা ডাক দেন উঠো, আর্মি কো আছে না নাই ওখানে? আতর রহমান সর্দার কোনে আছে? আসেন স্টেজে ডাক দেন অল্প। ও হুজুর ওটা এখানে আসেন। জি জি জি, দোয়া করেন স্যার। ও হুজুর আতর রহমান সর্দারের উপর ডাক দেওয়া রাখবো, লাগলে আমিও হুন্তি কইব, বলে যে মুসাফা করে আসবো, অসুবিধা নাই। আব্দুল আওয়াল সর্দার, হ্যাঁ লক্ষ্মীপুরের প্রিন্স স্যার কোনে এটা? এই হবাই মনে করতেছেন আপনি? লক্ষ্মীপুরের প্রিন্স স্যার, আপনি যেখানেই থাকেন আসেন। আতর রহমান সর্দার কোনে আছে গো? আব্দুল আওয়াল সর্দার, এই যে 10,000 দিল কইলেন আতর রহমান সর্দার, তাই না? কোটা ডাক দেন না অল্প হুজুর। অল্প শুনেন যে 20,000 টাকা লাগবো, 10,000 টাকার পালাই আসি নেই এখনো, যখন পালাই আসি তখন তো লাগবো, আপনারাও না এসে 20,000 জায়গায় 10,000 লাগা। এ বন্ধুগণ, আমার এটা এখন জমা থাক, 2টা জমা হইলো, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 20,000-এর লাইনে 9 জন হইয়া গেল, তার মধ্যে একজন এক্স কাউন্সিলর আব্দুল আউয়াল জোদ্দার, আপনি যেখানে থাকেন স্টেজে তাড়াতাড়ি আসেন। এক্স কাউন্সিলর, আপনি যেখানে থাকেন জলদি জলদি চলে আসেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা আছে না এখানে? একগুলো ফোন মারেন। আমাদের চাচা ভাই, তাহলে তো অসুবিধা নাই, আমাদের চাচা না হলে অসুবিধা আছে। আসেন মুসাফা করে, আপনি ফাঁকি দিতেছেন কে? আলহামদুলিল্লাহ, দেন দেন। কত চাইছে? 10 না 20 দাম গো, পালাই 20-এর চলছে যে প্রিন্স ভাই যদি 20 না দেয় মানুষে কবো কি? নামের হাতে টেহার হাতে কামের হাতে মিল থাকা লাগবো, ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? এই আল্লাহ গো, ভাই মুসাফা করি খারাপ পাইলেন নাকি? আমার 20,000 দেওয়া যাবো তো, তাই না? নাই তাকবীর। আল্লাহ প্রিন্স ভাই, আল্লাহ গো তিনি 10 নম্বরে আল্লাহ গো 20,000 টাকা দান করিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, আল্লাহ গো 19,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশাই দান করলো, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো, আল্লাহ গো হায়াত দারাজ করো। এই আল্লাহ প্রিন্স ভাইয়ের ইনকামে বরকত দিয়ে দাও, বাড়িতে বরকত দিয়ে দাও, সংসারে বরকত দিয়ে দাও, হায়াতে বরকত দিয়ে দিও, আল্লাহ গো জীবনে যৌবনে বরকত দিয়ে দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। এই আল্লাহ জীবনে একবার
মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও আল্লাহ গো প্রিন্স ভাইয়ের বাবা অন্ধকার কবরে চলিয়া গেছে আল্লাহ গো তুমি তার আব্বা জানের কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো তুমি তার আব্বা জানের কবরকে নূর আলা নূর বানাইয়া দাও আল্লাহ গো তুমি তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও চিল্লাইয়া জোরে বলেন আমিন আতোয়ার রহমান ভাই খারাপ যদি না পান উঠে যেমন আপনি আসবেন থেকে থেকে আসা লাগবো না ভাই আসা লাগবো না কষ্ট হবো 10,000-এর জায়গায় 20,000 পেতেছি তার মানে পালা মানে পুরা নাই তো আতর ভাই মানে 10-এর বগলে যদি আইলাম নি হেসুন দিলেন নি কিছুই কইলাম নি না মানে 10-এর বগলে আসার আগে দিয়ে দিলেন মানে 20-এর মধ্যে 50-এর মধ্যে 30-এর মধ্যে চলে আসে এখনো 20 দিয়ে না রাগ করলেন না এ আল্লাহ গো আতর ভাই বেমার আপনার ঠ্যাঙে তাই না অপারেশন করছেন বাবা মা আছে আপনার মা আছে বাবা নাই বিয়ে তো করছেন নিশ্চয় বাল বাচ্চা কতজন আপনারা 2জন ভাই এ আল্লাহ ও মফিদুল ভাইয়ের ভাই দেন আছে হে ভাই দেখা যাবে তো তুই ভাই এ আল্লাহ গো আতওয়ার রহমান জোদ্দার আল্লাহ গো 20,000 টাকা দিয়া দিল নারে তাকবীর এ আল্লাহ গো 1500 টাকা নগদ আল্লাহ গো 18,500 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ আতওয়ার ভাইয়ের বেমার পাও অপারেশন করেছে হাঁটা চলা কষ্ট হয় আল্লাহ গো তারপরেও মাদ্রাসার জন্য তালিবে ইলমের জন্য আল্লাহ গো 20,000 টাকা দিয়ে দিল আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো এ আল্লাহ তুমি তার বেমারকে আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারায় আল্লাহ গো দ্রুত সুস্থতা দান করো চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন আল্লাহ গো মফিদুল আল্লাহ আতওয়ার রহমান ভাইয়ের হায়াত দারাজ করো ছেলে মেয়ের মধ্যে বরকত দাও স্বামী স্ত্রীর মধ্যে বরকত দাও আল্লাহ হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়ে দিও আল্লাহ তার বাবা অন্ধকার কবরে জান্নাতে দিয়ে দাও তার মা আছে দুনিয়ায় তাই না মা আছে দুনিয়ায় আল্লাহ গো তুমি তার আম্মা জানের হায়াত দারাজ করো আল্লাহ জীবনে বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়ে দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন কয়জন হইল 11 জন হইয়া গেল 12 নম্বরে এক্স কাউন্সিলর আব্দুল আউয়াল সাহেব আপনি যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি স্টেজে আসো কোন খবর বানিয়ে আনলেন দেন তাড়াতাড়ি দেন এ আল্লাহ কারি জহিরুল হুজুর কোনে হুজুর কোনে মেহমান খানায় আছে এ আল্লাহ কারি জহিরুল হুজুর আল্লাহ গো তিনি 20,000 টাকা দিয়ে দিল আল্লাহ গো 5,000 টাকা নগদ দিয়ে দিল 15,000 টাকা বাকি আল্লাহ গো তুমি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো তুমি নৈরাশ করিও না ও দরদের আল্লাহ ইলমের মধ্যে তরক্কি দিয়ে দাও ইলমে লাদুনি তুমি দান করো আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও ছেলে মেয়ের হায়াত দারাজ করিয়া দিও মাদ্রাসার খিদমত আল্লাহ ইখলাসের সাথে করার জন্য তুমি তৌফিক দিয়ে দিও এ আল্লাহ কারি সাহেবের মা নাই গো আল্লাহ দরদের বাবা নাই অন্ধকার কবরে চলিয়া গেল আল্লাহ গো তুমি তার মা বাবার কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিও এ আল্লাহ তুমি তার মা বাবার কবরকে নূর আলা নূর বানাইয়া দিও আল্লাহ গো তুমি তার মা বাবার কবরখানা জান্নাত থেকে কবর পর্যন্ত আল্লাহ গো তুমি জান্নাতে বিছানা বিছাইয়া দিও রব্বুল আলামিন আল্লাহ জীবনে বারবার মক্কা মদিনা আল্লাহ গো তুমি সফর করার জন্য তৌফিক দিয়া দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি জীবনে একবার মদিনায় যাব আমি নবীর কদমে সালাম জানাবো আমি জীবনে একবার মদিনায় যাব আমি নবীর কদমে সালাম জানাবো যাব কেমনে মোরা রাস্তা বাতাও না নবীর দিদার মোরা নসিব করো না যাব কেমনে মোরা রাস্তা বাতাও না নবীর দিদার মোরা নসিব করো না
সালাতু সালাম পর মুমিনো সালাতু সালাম পর মুমিনো আল্লাহ রাজি হয়ে যায় আমি জীবনে একবার মদিনায় যাব আমি নবীজির কদমে সালাম জানাবো আমি জীবনে একবার মদিনায় যাব আমি নবীজির কদমে সালাম জানাবো ও বন্ধুগণ আমার 12 জন পূর্ণ হইয়া গেল 13 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা চলে আসা হুজুর আইছেন এ বন্ধুগণ আমার মুসলমান ভাইরা আর একজন আল্লাহর বান্দা বন্ধুগণ 13 নম্বরে 20,000 টাকা দেনেওয়ালা আল্লাহর আরো কোন বান্দা আছেন গো আল্লাহর রাস্তে বন্ধুগণ চলে আসো এক্স কাউন্সিলর আব্দুল আওয়াল সাহেব আমার মিতা ছিল না একজন মিতা আব্দুল খালেক জোরদার হ্যাঁ মিতা গো আমার মিতা এখানে আছে না নাই গো হ্যাঁ বাবা আছে কো গো ও বাবাই দিছে তাই না বেড়াও দেয় বাবা তো দেয় তার বেড়াও দেয় যে মিতা হে লাগবো মিতা কোনে আছেন গো মিতা কোনে আছেন অল্প আগে দেখা হয়েছিল আপনার সাথে রাস্তায় মিতা আব্দুল খালেক আপনি যেখানে থাকেন স্টেজে তাড়াতাড়ি আসেন মৌলানা আমির ভাই অল্প ডাইরা বিঘা তাড়াতাড়ি নিয়ে আসেন মিতা প্রত্যেক বছরে দেয় বছর দিব না কেন হ্যাঁ বন্ধুগণ আমার এক্স কাউন্সিলর আব্দুল আওয়াল এই মানুষটা আর মিতা আব্দুল খালেক এই মানুষটা দুইটা মানুষ আসলেই বন্ধুগণ আমি বাদ দিয়ে দেব ইনশাআল্লাহ নাকি কমাইয়া দেব এই দুইটা মানুষ লাগবে আছেন বন্ধুগণ আমার দেহে মিতার নাম্বার আছে না নাই এ বন্ধুগণ সুরমান সর্দার ভাইটা তো আগেই নাম কইছিলাম পেন্ডেলে আছে কি সুরমান সর্দার আছেন গো বাবু ও এটা নিয়ে আপনি বসে রয়েছে ডাক দেন ডাক দেন এত কম টেহা করলে আপনারা ডাইরেক্ট নাই না আমার বলে পানা তুমি তো ভালো হয় মিতা হ্যাঁ মিতা আসেন সুরমান সর্দার আসেন দুইজনই আসেন আসেন তাড়াতাড়ি আসেন আর আব্দুল আওয়াল 3 জন এই 3 জনেরই তো 15 কোঠা সই হয় আসেন বন্ধুগণ আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা 12 নাম্বার পূর্ণ হইয়া গেছে 13 নম্বরে এরা 3 জন আসতে আসতে বন্ধুগণ আমার আমাদের মাধ্যম থেকে বন্ধু আর একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা দিয়ে দিব একটা কথা মনে পড়ে গেল খারাপ পাবেন না মাইন্ডও নেবেন না রাগও করবেন না কথাটা মনে পড়ে গেছে সেই জন্য বলছি আমাদের জয়পুরের আমার বন্ধুগণ মদিনাতুল উলুম টিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম হযরতুল আল্লাম আমার উস্তাদ শিক্ষাগুরু হযরত মাওলানা ইজ্জত আলী মন্ডল সাহেব আমার বন্ধুগণ হুজুরের মাদ্রাসায় যখন কালেকশন সভা হয় বছরে একবার উন্নতি কল্পে প্রোগ্রাম হয় আমার বন্ধুগণ সেই মাত্র প্রথমে চরণ চলে তো প্রথমে ডাক দেওয়া হয় মাত্র 10,000 টাকা আমার বন্ধুগণ ডাক দেওয়ার লগে লগে রে বন্ধু আল্লাহ মাফ করুক একটা ফকিন্নি আছে ভিক্ষা করিয়া খায় বিকলাঙ্গ আমার বন্ধু ভালো করিয়া হাঁটতেও পারেন না টেঙ্গুস পাইরা পাইরা হাঁটে আমার বন্ধুগণ ওই ফকিন্নি বন্ধু সর্বপ্রথম হুজুরের মাদ্রাসায় প্রত্যেক বছরে 10,000 টাকা স্বীকৃতি দিয়ে দেয় ভিক্ষা করে করে বন্ধু এই মাদ্রাসার দানটা বন্ধু সারা বছরে পূর্ণ করিয়া দেয় এ বন্ধুগণ আমার জয়পুর বাজারে আমার বন্ধু ওই যে নতুন করে যেটা বাজার হলো সর সাইডের মধ্যে নাওটাও যেখানে দাঁড়ায় আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা ওই বাজারে দেখবেন একটা দানের বাকস আছে ওই ফকিন্নি প্রশ্ন করেছিল হুজুর গো আমাকে এমন একটা বুদ্ধি দিয়ে দেন যেই বুদ্ধি আমি যদি করতে পারি আল্লাহ তাআলা যাতে আমাকে বৈশা বৈশা নেকি দেয় সওয়াব দিয়ে দেয় এমন একটা সদকায়ে জারিয়ার আপনি আমাকে ব্যবস্থা করিয়া দেন হুজুর বলছিল বাজারের মধ্যে তুমি একটা দানের বাকস বানাইয়া দাও দেখবা ওইখানে যত মানুষ টাকা দিবে গো তুমিও তাদের কাছ থেকে আল্লাহ তাআলা তোমাকেও নেকি দিয়ে দিব এইটা সদকায়ে জারিয়া তুমি পাইয়াই থাকবা আমার বন্ধুগণ ওই ভিক্ষা করিয়া খাওয়া মহিলাটা কি করছে জানেননি
25-26 টাকার মতো লাগছে না 20,000 টাকা লাগছে সঠিকটা মনে নাই। আমার বন্ধুগণ ওই ভিক্ষা কইরা কইরা বন্ধু হুজুরকে দিয়া দিছে, দানের বাকসটা বন্ধুগণ বানাইয়া দিছে। এ বন্ধু আমার বন্ধু তিনি বিকলাঙ্গ মানুষ ভিক্ষা করিয়া খায়। আমার বন্ধুগণ আমি আপনি কিন্তু ভিক্ষা করি না। আল্লাহ হাতটা ভালো দিয়া দিল, আমার বন্ধুগণ পাটা ভালো দিয়া দিল, মাথাটা ভালো দিয়া দিল, কথাটা ভালো দিয়া দিল, চোখ দুইটা ভালো দিয়া দিল, আমার বন্ধুগণ চলাফেরা ভালো দিয়া দিল, মানুষের সাথে ব্যবহার বন্ধুগণ ভালো দিয়া দিল। এ বন্ধুগণ আমার এইটা হইল আল্লাহ তাআলার বন্ধুগণ নিয়ামত। আল্লাহ কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। স্যার একদুল্লাহ মুসাফা করলাম নি স্যার, আপনার জুতা খুলে আসেন তাই কি হবো? মজা গেলে সব মাটি হয়ে যাবো গা, কিছুই থাকবো না, হাতি পর্যন্ত থাকবো না। বহুত কষ্ট তো গেছে, আমিও জানি কি যে নাম জানি কি ছিল একজন কাউন্সিলর তাই না আব্দুল আওয়াল জোদ্দার। এবার ইলেকশন খেলাইবেন না নাই? খেলাতে ভোটটি নিয়ে দেই, এনে কামে খাটবো না, ভোট তো আছে এনে খাটবো না ওই গিয়ে তো শুনে আল্লাহ গো প্রাক্তন কাউন্সিলর আব্দুল আওয়াল জোদ্দার আল্লাহ গো 20,000 টাকা দিয়ে দিল, 13 নাম্বার হইয়া গেল। আল্লাহ গো 1,000 টাকা নগদ। বাবা মা আছে আপনার? আরে গো বাবা মা দুইজনই আছে। আপনার মতো তো ভালো কপালালা আরো কে থাকতে পারে? আপনার বাবা মা আছে গো, যত দূর থেকে আসেন না কেন বাড়িতে যাইয়া বাবা মাকে দেখলে অন্তরটা শান্তি হইয়া যায়। রাত্রে 12টা 1টায় বাড়িতে আসবেন, কেউ জানার আগে মা দরওয়াজা খুলিয়া দিয়া বলে গেদা বাড়িতে এসেছ। যার মা নাই তাকে তো এই কথা কেউ বলেন না। আব্দুল আওয়াল ভাই আল্লাহ গো 20,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 19,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ্য নিও না। আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। মা বাবা দুইজনই আছে, আল্লাহ গো খেদমতের তৌফিক দিয়া দিও। আল্লাহ তুমি তার মা বাবার বেমার আজার থাকলে শেফা মূল্যে আজিলা দান করিয়া দিও। আল্লাহ তুমি তার মা বাবাকে কবুল করিয়া নিও। আব্দুল আওয়াল ভাইয়ের ইনকামে বরকত দিয়া দিও, জনদরদি নেতা হিসাবে কবুল করিয়া নিও। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ চলে আসেন, 13 জন হইয়া গেল। 14 নম্বরে আমার পিতা আব্দুল খালিক জোদ্দার, যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি স্টেজে চলে আস। ভাই কবিতা কো প্যান্ডেলে আছে, প্যান্ডেলে আছে, মিতা প্যান্ডেলে আছেন বলে আছেন না? মিতা প্যান্ডেলে থাকেন যদি একটু হাতটা তোলেন দেখি আপনাকে। মিতা তাড়াতাড়ি এসে খালি মুসাফাটা করি কমসে কম। ও আমি তো দেখি নাই একবার হাতে করে সুর মিলাইলে আসতেছে না। আমার থেকে মুরব্বীর পাওয়ারই ভালো আছে গো। সুরমান ভাই আসেন, মিতা আসতেছে। 14 হইয়া যাইব, 15 নম্বরে সুরমান ভাই 15টা আসেন। কারণ 5, 10, 15, 20 এবার করে তো গুনে যাই না গো। এবার করে গুনে না, না 4, 10 কয় এ কয় না, 4, 10 কয় কি 4, 10, 15 এবার কয় 5, 10, 15 তাই কয় তাই না? যদি 14 জন হইয়া যায় 15 নম্বরে একটা মানুষ বন্ধুগণ আসন। 15 জন হইলি বাস আমার লাইন শেষ। এ মুসলমান বন্ধুগণ আমার, হে বাবা ও মাদ্রাসা
মাদ্রাসার ছাত্র ওঠেন, এখন হইছেন না, আল্লাহর রাস্তা থেকে উঠবেন না। এখন যদি পেশা পাইছে খুব জোরে যদি এসে যান, কিন্তু এখন মোটামুটি কইলেন না। বন্ধুগণ আমার, ও 14 নম্বরে মিতা এসে পাইছে নম্বর দিয়া, মিতা এসে পাইছে না নাই? আল্লাহর রাস্তায় চলে আসেন মিতা গো, যেখানেই থাকেন জলদি স্টেজে চলে আসুন। আমার বন্ধুগণ, যদি আরো কোনো আল্লাহর বান্দা আছে, এই যে দুইজন আমার বন্ধুগণ, আমি কই হুজুর মানে এসে গেছে গা। বন্ধুগণ আমার কোনো খবর আছে নাকি পেশাদারের? নাই, খবর নাই। বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, 14 নম্বর 13 নম্বর মোকাম্মল হইয়া গেছে। আমার বন্ধু 14 15 নাম্বার সাউন্ড দেন আর অল্প ইকো দেন ভাই, ইকোটা দেন কিছু বেশি করে। বন্ধুগণ আমার, 13 নাম্বার পূর্ণ হইয়া গেল। আমার বন্ধুগণ 14 নাম্বার আর 15 নাম্বার এই দুইটা আপনাদের কাছে বাকি দাবি রাখিয়া, ওই যে বিয়া পড়াইতে কয় না 15,000 টাকা, আমার বন্ধুগণ তেল মোহর বান্ধিয়া 14,000 টাকা নগদ দিয়া 1,000 বাকি দাবি রাখিয়া, এটা কয় না নাই গো? তদ্রুপ বন্ধুগণ আপনাদের কাছে 14 15 নাম্বার দুইটা মানুষ 20,000 দাবি বাকি দাবি রাখিয়া, আমার বন্ধুগণ আমি চলে আসলাম মাত্র 10,000 টাকার মধ্যে চলে আসলাম। প্রথম নাম্বারে আল্লাহর কোন বান্দায় আছেন গো মাত্র 10,000 টাকা দেনেওয়ালা? আমার বন্ধুগণ আল্লাহর রাস্তায় চলে আসো। সুরমান যোদ্ধার, এটা তাহলে আসলোই না। আল্লাহ গো সুরমান যোদ্ধার, আল্লাহ গো তিনি 10,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো 9,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। এই আল্লাহ সুরমান যোদ্ধারের আল্লাহ গো বাড়িতে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। আসেন বন্ধুগণ আমার, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা, আর দেরি করবেন না। বাহিরে যারা আছেন আমার বন্ধুগণ, সকলেরই নাম আমি জানি না, নাম দইরা ডাক দেওয়াটাও ঠিক না। অনেকেই মনে মনে খারাপ পায়, আর নাম ধরিয়া ডাকটাও দিব না। আমার বন্ধুগণ প্যান্ডেলে যারা আছেন আল্লাহর রাস্তায় বন্ধুগণ আমার, 10,000 টাকা দেনেওয়ালা একজন হইয়া গেল। দ্বিতীয় নম্বরে আল্লাহ কোন বান্দায় আছেন বন্ধুগণ চলে আসো। ইরফান মাস্টার তার সন্তানের কাছে পাঠাইয়া দিল, 10,000 টাকা দিয়া দিব, 500 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো 9,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। ইরফান মাস্টার আল্লাহ গো 10,000 টাকা দিয়া দিল, 500 টাকা নগদ। আল্লাহ 9,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ গো তুমি তার ময় মুরব্বী যারা অন্ধকার কবরে, আল্লাহ গো তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। আল্লাহ গো ইনকামে বরকত দিয়া দিও, বাড়িতে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। এটা জানি কেনা দিছিল? সোরহাব যোদ্ধার 10,000 টাকা দিয়া দিছে। হ্যাঁ, বেমারি মানুষ হসপিটালে আছে, এই আল্লাহ সোরহাব যোদ্ধার 10,000 দিয়া দিল, 100 টাকা নগদ দিয়া দিল, 9,900 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। আল্লাহ গো যে আশায় দিয়া দিল, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। চিল্লাইয়া জোরে বলেন আমিন। সোরহাব যোদ্ধার হসপিটালে বেমারি, আল্লাহ গো তুমি তার বেমারকে শিফা কুল্লে আজিলা দান করো। কবিতা আছে, কবিতা ক অল্প দিয়ে হারান মিতা, অমিতা কবিতা কো নিয়ে এসে জায়গাটা। এ বন্ধুগণ আমার, আরো আল্লাহ কোন বান্দায় আছেন গো 10,000 করে 3 জন হইয়া গেল।
4 নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 10,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। 4র্থ নম্বরে আল্লাহর কোন পিয়ারা মাহবুব বান্দা আছেন বন্ধুগণ আমার আমিনুল ইসলাম 10,000 তাই না? আমিনুল ইসলাম 10,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 9,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ গো আমিনুল ইসলামের ইনকামে বরকত দিয়া দিও, বাড়িতে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ গো ছেলে সন্তানের মধ্যে বরকত দিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 4 জন হইয়া গেল 10,000 করে দেনেওয়ালা। 5ম নম্বরে আল্লাহর আরো কোন বান্দা আছেন গো আল্লাহ রাস্তায় চলে আসেন রে হুজুর গো আমিও 10,000 টাকা আল্লাহ রাস্তায় দান করে দেব। আছেন কোন আল্লাহর বান্দা? আমার বন্ধুগণ মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো আছেন যদি কোন ভাইজান আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া আব্দুর রশিদ সাহেব 10,000 টাকা দিব, 2,000 টাকা ফোন পে নগদ দিতেছে, 8,000 টাকা বাকি। কেডা জানি কইরা আসেন একটু খালি মুসাফারা করি। কেডা জানি এটা গো সোনারি বাজারের দোকান না দর্জির দোকান করে ভাই। কেডা আপনি? এটা আব্দুর রশিদ ভাই আছেন এখানে? হাতটা তোলেন তো দেখি অল্প। নজরেই পড়তেছে না। আসেন একটু আগ বাইরে আসেন। আব্দুর রশিদ সাহেব আল্লাহ গো তিনি সোনারি বাজারে দর্জির দোকান করে গো আল্লাহ গো তিনি 10,000 টাকা দিয়া দিল, ফোন পে 2,000 টাকা দিয়া দিল, নগদ 8,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ গো হায়াত দারাজ করো। আল্লাহ দর্জি আল্লাহ গো তুমি তার দোকানে বরকত দিয়ে দাও, হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়ে দিও। মা বাবা আছে আপনার? মা বাবা 2 জনই আছে। ছেলে সন্তান কতজন হুজুর? একটা বেটি। আল্লাহ গো তুমি একজন ছেলে দান করিয়া দিও, জোরে বলেন আমিন। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ গো দর্জির দোকানের মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ গো হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়া দিও। জীবনে বারবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। 10,000 করে 5 জন হইয়া গেল। 6 নম্বরে কি জানি নাম করেন ভাই? নুরুল ইসলাম। কত? কই সারবো? এই আল্লাহ নুরুল ইসলাম আল্লাহ গো 10,000 টাকা দিয়া দিল। আল্লাহ গো 2,000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো 8,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করিয়া দাও। আল্লাহ গো হায়াত দারাজ করো। আল্লাহ গো আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। সংসারে বরকত দিয়ে দাও, হায়াতে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়ে দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, আল্লাহ আরো কোন বান্দা আছেন গো মাত্র 10,000 টাকা দেনেওয়ালা? আল্লাহ রাস্তায় চলে আসো। কয়জন হলো 10,000 করে? 5 জন হইয়া গেল। 10,000 করে 5 জন হইয়া গেল। 6 নম্বরে আল্লাহর আরো কোন বান্দা আছেন বন্ধুগণ আমার মাত্র 10,000 টাকা দেনেওয়ালা? আল্লাহ রাস্তায় বন্ধুগণ চলে আসো।
আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগে 6 নম্বরে আল্লাহর আরো কোন বান্দায় আছেন বন্ধুগণ? আমার আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসেন যে হুজুর গো আমিও 10,000 টাকা দিয়ে দিব, 5 জন হইয়া গেল। 6 নম্বরে আল্লাহর আরো কোন বান্দায় আছেন বন্ধুগণ? আমার আল্লাহর রাস্তায় মনটা নরম। আর একজন আসেন ভাই 10,000 টাকা, আর একজন এরপরে বলবো না 10,000 টাকা দেন। 5 জন হয়েছে 6 নাম্বার, খালি জোড়াটা মিলানোর জন্য একটা মানুষ আসেন ভাই, লাস্ট একজন আল্লাহর বান্দা আসেন মনটা নরম করে। দর্জির দোকান কইরা ভাই 10,000 টাকা দিয়ে দিল। এখানে অনেক মানুষ আছেন ভাই হার্ডওয়্যারের দোকান করেন, কেউ বিজনেস করেন, এক একজনে এক এক কর্ম করেন আল্লাহর রাস্তায়। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেনওয়ালা আল্লাহর রাস্তায় চলে আসেন যে হুজুর আমি 10,000 টাকা দিব। মাত্র একজন আছেন কোন আল্লাহর বান্দা? একটা মানুষ আছেন ভাই? কেউ আছেন কোন আল্লাহর একজন বান্দা? অগণন যুবক বন্ধুদের মাধ্যম থেকে কত টাকা কত পয়সা এমনি চলে যায় মোবাইলের মধ্যে। প্রত্যেক মাসে কমসে কম রিচার্জ করার লাগে 400-500 টাকা এমনি যায় আল্লাহ রাস্তায়। আপনি যদি মাসে যদি 1,000 করে টাকা দেন, 10 মাসে 10,000 টাকা দেব। আছে আব্দুল মজিদ হাজী সাহেবের নাতি জহিরুল ইসলাম হার্ডওয়্যারের দোকান করে। আছেন আপনি এখানে ভাই? আছেন কি? ও আচ্ছা, কইতে কইতেছেন দেন দেন। এই আল্লাহ জহিরুল ইসলাম ভাই নিয়মিত আপনি 20,000 টাকা রাখছিল। ব্যবসার পরিস্থিতি খারাপ, তাই না? নগদ কত দিলেন? 1,000। এই আল্লাহ জহিরুল ইসলাম আল্লাহ গো তিনি 10,000 টাকা দিয়ে দিল, 1,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ গো 9,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ গো তুমি তার হায়াত দারাজ করো, ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও। আল্লাহ গো হায়াতে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। যে আশায় দান করিয়া দিল গো আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। সাউন্ডটা মোটা হয়ে গেছে গা। আল্লাহ গো তুমি তার দান কবুল করো। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, এসরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ হযরত মাওলানা বদরুদ্দিন আজমাল আল কাসিমি সাহেব, নারায়ে তাকবীর। चालू चालू फोन करेगा बंदूक से गुल्ली मारे। हमारे पास बंदूक वाला बहुत है। আমার বন্ধুগণ ভাই বসেন, যারা বাহিরে আছেন দয়া করে ভিতরে, ভাই যারা বাহিরে আছেন দয়া করে ভিতরে আসেন। আমি আর লম্বা করবো না, হুজুর এসে গেছে, বয়ান শেষ দিতেছি। लंबा करो, माल आएगा ना, लंबा करो। बंद करेगा, बंदूक रखेगा, इंशाल्लाह इंशाल्लाह बोलता है, मतलब हमको मार दो। जी আমার বন্ধুগণ চলে আসেন। 10,000 টাকার মধ্যে ছিলাম, 50,000 টাকা দিয়ে দিলেন। বলিয়া খাও, 50,000 টাকা দিয়ে দিলেন, 30,000 টাকা দিয়ে দিলেন, 20,000 টাকা দিয়ে দিলেন, 10,000 টাকা দিয়ে দিলেন। হুজুর আসি গেল রে বন্ধু, আল্লাহ রাস্তায় আর একজন আল্লাহর বান্দা আমার হাতে না, আমার বন্ধুগণ হুজুরের হাতের মধ্যে বন্ধুগণ বরকত হিসাবে আর একজন আল্লাহর বান্দা বন্ধুগণ 10,000 টাকা আল্লাহ রাস্তায় দান করে। আছেন কোন আল্লাহর বান্দা? আমার বন্ধুগণ আমি একটা বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া বলতেছিলাম, মনে আছে নি? এ কথা বলেন, মনে আছে না নাই? বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন বন্ধুগণ বাংলাদেশের জমিনের মধ্যে যাইত, একটা জায়গা আছে বন্ধু, ওই জায়গাটার নাম হইল বন্ধুগণ সরসিনা। জোরে বলেন কি নাম? সরসিনা। ওইখানে একটা মাদ্রাসা আছে। আজকে যেমন আপনারা সোনারি মাদ্রাসার মধ্যে এসেছেন, ওইখানেও বন্ধুগণ আমার ভাইয়েরা একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার
নিকটে একজন আল্লাহর বান্দা আছে গো, অগণন বান্দা আছে, তার মধ্যে একজন জীবনে কোনোদিন নামাজ পড়েন না, জীবনে কোনোদিন রোজা রাখেন না, মাথার চুলগুলি বন্ধুগণ মহিলা মানুষের মতো লম্বা লম্বা, আমার বন্ধুগণ বগলের পশম কাটেন না, নাকের নিচের পশম গলা কাটেন না, আমার বন্ধুগণ আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো মাদ্রাসার তালবীর ইলম যদি ওই লোকটা দেখতো গো, লগে লগে হাতের মধ্যে একটা লাঠি লইয়া ওই মাদ্রাসার ছাত্রদেরকে পিটনা দেওয়ার জন্য দাবার মাইরা দিত। তাহলে বলেন মানুষটা ভালো না খারাপ গো? এ কথা বলেন ভালো না খারাপ? মানুষটা খারাপ। আমার বন্ধুগণ হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা গো ওই মাদ্রাসার দুইজন তালবীর ইলম পবিত্র কোরআন শরীফের হাফিজ, ওই মাদ্রাসার ছাত্র শুক্রবারের দিন জুমার নামাজ পড়ার পর ওই মানুষটার বাড়ির নিকট দিয়া বন্ধুগণ রওনা হয়ে গেল। মানুষটা তো নামাজ পড়েন নাই, বাড়ির বাহিরে বন্ধুগণ চেয়ারের মধ্যে বসে আছে, মানুষটা কালো, আমার বন্ধুগণ চেয়ারের মধ্যে বসে আছে। ইতিমধ্যে ছাত্র দুইটা পবিত্র কোরআনের হাফিজ ছাত্র দুইটা যখন রওনা হয়ে গেল, ওই মানুষটা ডাক দিয়া বলছে, বাবা গো তোমরা একটু এই দিকে আসো। ছাত্র দুইটা যাইব গো, এ কথা বলেন ভাই যাবে? যাবেন না কেন? যদি যাই পিটনা দিব, আর যদি না যাই দৌড়াইয়া যদি ধরে তাহলে তো বেশি বেশি করিয়া মারব। এই দুই চিন্তায় চিন্তিত হইয়া আমার বন্ধুগণ মাদ্রাসার ছাত্র পবিত্র কোরআনের হাফিজ ছাত্র দুইটা বন্ধুগণ ওই লোকটার নিকটে চলে গেল। আমার বন্ধুগণ যাওয়ার পর ওই লোকটা বন্ধুগণ ছাত্র দুইটার দুইটা হাত বন্ধুগণ ধরল, দুইটা হাত ধরিয়া বাড়ির মধ্যে নিয়ে গেল। ছাত্র দুইটা চিন্তা করে, আমরা যদি দৌড় দিতাম গো, যদি মারার জন্য আমাদেরকে দাবার মারিয়া দিত, চিল্লা চিল্লি করতাম, আমাদেরকে মানুষে বাঁচাইয়া দিত। এখন তো বাড়ির ভিতরে নিয়ে যাইতেছে, আমাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যদি তামাম মারে গো, যতই চিল্লা চিল্লি করি না কেন দুনিয়ার কেউ জানবে না। চিন্তায় পড়ে গেল। কথাটা কিন্তু আমার না, বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে ঘটনাটা উল্লেখ করা আছে। এই লোকটা ছাত্র দুইটা বাড়ির ভিতরে নিয়ে যাইয়া স্ত্রীকে ডাক দিয়া বলছে, বিবি গো আমি যে যাওয়া কালকে মাছ আনছিলাম সবজি আছে না নাই? বলছেন সবজি আছে। বলে মাদ্রাসার দুইজন তালবীর ইলম বাড়ির মধ্যে নিয়ে আসলাম, এই ছাত্র দুইটাকে আল্লাহর রাস্তে কিছু খানা খিলাইয়া দাও। আমার বন্ধুগণ স্ত্রী ছাত্র দুইটাকে আল্লাহর রাস্তে খানা খিলাইয়া দিল। খানা খিলাইয়া দেওয়ার পর ছাত্র দুইটা বন্ধুগণ বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাস্তা দিয়ে যায় আর বলে মানুষটা তো ভালো, অন্য মানুষ বলে লোকটা বলে তামাম খারাপ। মাদ্রাসার ছাত্র দেখলে বলে পিটনা দেয়, না 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 আমাদেরকে আল্লাহর রাস্তে খানা খিলাইয়া দিল, মানুষটা তো অত্যন্ত ভালো। আল্লাহর কাছে একজনে দোয়া করে, আল্লাহ এই যে মুরব্বী খানা খিলাইয়া দিল গো, এই খানা তুমি কবুল করিয়া নাও। আমার বন্ধুগণ আর একজনে বলে আমিন। আর একজন পবিত্র কোরআনের হাফিজ দোয়া করে, আল্লাহ গো এই লোকটাকে তুমি দিনের দাড়ি দিনের মুজাহিদ বানাইয়া দাও। আর একজনে বলে আমিন। আমার বন্ধুগণ একবার চিল্লাইয়া বলেন তো দেখি, মাদ্রাসার ছাত্র মাদ্রাসার তাসবিহ ইলমের দোয়া আমার আল্লাহ কবুল করেন কি করেন না? জোরে বলে। এ বন্ধুগণ আমার ছাত্র দুইটা মাদ্রাসার মধ্যে চলে গেল, রাত্রি গভীর হইয়া গেল, পড়াশোনা আরম্ভ করিয়া দিল। খানা খাওয়ার পর যখন ঘুমের ঘরের মধ্যে চলে গেল, আমার বন্ধুগণ মানুষটার বাড়ি, ওই লোকটার বাড়ি ঘর তিনতলা বিল্ডিং বন্ধুগণ, 10 বিঘা জমিনের মধ্যে বাড়ি, তিনতলার উপরে বন্ধুগণ ঘুমাইয়া গেল। রাত্রে 12টা 1টা বাজে গো, মানুষটা ওই লোকটা স্বপ্নের মধ্যে দেখে ওই লোকটা বন্ধুগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্বপ্নে মানুষ মরে না গো? এ
কথা বলেন না কেন? মরে না গো। লোকটা স্বপ্নে দেখতেছেন মারা গেল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, স্ত্রী কান্দে, ছেলে মেয়ে কান্দে, সকলেই কান্দে। স্ত্রী ডাক দিয়ে বলে, বাবা গো, মানুষ মরার পর উপরের তলায় রাখা লাগে না, তাড়াতাড়ি নিচের তলায় নামাও। 3 তলা থেকে নামানোর জন্য চেষ্টা করে, নামাইতেও পারেন না। মাথাটা বন্ধুগণ মাঝে মধ্যে সিঁড়ির মধ্যে বন্ধুগণ ধাক্কা লাগে, এটাও স্বপ্নে দেখতেছেন। যাই হোক, লম্বা ঘটনা বন্ধুগণ। গ্রামের মানুষকে খবর দেওয়া হলো, আমার বন্ধু গোসল করানো হলো, কাফন করানো হলো, জানাজা হইয়া গেল। আমার বন্ধুগণ কবরস্থানের মধ্যে মাটি দিয়া দিল। সমস্ত মানুষ যখন কবরস্থানের মাধ্যম থেকে বন্ধুগণ চলিয়া গেল, আমার বন্ধুগণ এই লোকটা এবার কবরের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে গো, কবরের মধ্যে বিষাক্ত বিষাক্ত বন্ধু সাপ আসিয়া গেল। নাকের মধ্যে দিয়া ঢোকে, কানের মধ্যে দিয়া ঢোকে, মুখের মধ্যে দিয়া ঢোকে, সহ্য করতে পারেন না। এমন দেখতে দেখতে আবার স্বপ্নে দেখতেছে ওই কবরের মধ্যে ছোট ছোট ফুটা হইয়া গেল। ওই ফুটা দিয়া বন্ধু জাহান্নামের আগুন গুলা আসতেছিল। স্বপ্নের মধ্যে মানুষটা থর থর করিয়া কাঁপতেছে, এই আগুন যদি আমাকে ধরতে পারে আমি তো পুরিয়া ছার খার হইয়া যাইব। আমার বন্ধুগণ দেখতে দেখতে হঠাৎ করিয়া স্বপ্নে দেখে বগা বগা কাগজের টুকরার মতো কি জানি আসিয়া গো, ওই জাহান্নামের আগুন যে আসতেছিল ফুটা হইয়া গেল। ওই ফুটা গোলা বন্ধুগণ বন্ধ হইয়া গেল। চিল্লাইয়া বলেন ভাই সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, লোকটার ঘুম ভাঙ্গিয়া গেল, আমার বন্ধু স্বপ্নটা ভাঙিয়া গেল। চৈতন্য পাইয়া দেখে মানুষটা থর থর করিয়া কাঁপতেছে, পসিনা ঘাম বাহির হইয়া গেছে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, কাঁপতেছেন কেন, ঘামছেন কেন? স্বামী ডাক দিয়া বলে, তুমি আমার সাথে কথা বলিও না। আমার বন্ধুগণ উপরের তলার থেকে একা একাই নিচের তলার মধ্যে নামলো, চেয়ারের মধ্যে বসে আছে। আমি এইটা কি স্বপ্নে দেখলাম? জাহান্নামের আগুন আসতেছিল, আগুন যদি আমাকে ধরতে পারতো আমি তো পুরিয়া ছারখার হইয়া যাইতাম। আমার বন্ধুগণ ফজরের নামাজের আযান দিয়া দিল। জীবনে কোনোদিন ওযু করেন নাই, নামাজও করেন নাই, থুলমুল করিয়া ওযুটা বানাইয়া দিল। জীবনের প্রথম বন্ধুগণ ওই লোকটা 2 রাকাত নামাজ পড়ে নিল, টুপিটা মাথার মধ্যে দিয়া চেয়ারের মধ্যে বসে আছে। স্ত্রী উপরের তালাক থেকে নামিয়া বলে, স্বামী গো, আজকে হঠাৎ করে মাথার মধ্যে টুপি দেখি কেন? বলে, তুমি কথা বলিও না, আমি স্বপ্নের মধ্যে বলছি তোমাকে পরীক্ষা করা শেষ হইয়া গেছে, আমাকে তুমি ভালোবাসো না। কলিজার টুকরা সন্তান নিয়ে বলে, বাবা আমি তো তোমার কলিজার টুকরা মেয়ে, কি হয়েছে বলো? কথা বলেন না। ছেলেরা বলে, বাবা পাগলামি করেন কেন? বলে, তোমরা সকলেই সাইড নাও, আমার সাথে কথা বলিও না। এ বন্ধুগণ আমার, বেলা যখন ওঠে গো, এই মুরব্বিটা আস্তে আস্তে ধরে নেন এই সোনালী মাদ্রাসা। বন্ধুগণ আমার, মাদ্রাসার দিকে রওনা হয়ে গেল। হুজুররা অফিসের মধ্যে বসে আছে, ক্লাসের মধ্যে যাবে গো। ইতিমধ্যে হেড হুজুর দেখছে, মুহতামিম হুজুর দেখছে, ওই লোকটা কেন আসে? আরেকজনে বলে, মাদ্রাসার তালিবে ইলম মনে হয় ওনার বাড়িতে কোনো ধরনের ক্ষতি নেই বা অনিষ্ট করেছে, সেই জন্য আসতেছে। ওই মুরব্বি মাদ্রাসার অফিসের দরওয়াজার সম্মুখে যাইয়া আমার বন্ধু ছোট্ট বাচ্চার মতো বন্ধুগণ কেঁদে দিল। মুহতামিম হুজুর ডাক দিয়া বলেন, বাবা গো, বাবাজি আপনি কান্দেন কেন? মুরব্বি স্বপ্নের ঘটনাগুলা একটা একটা করে বন্ধুগণ খুলে খুলে বলল। আমার বন্ধুগণ, মুহতামিম হুজুর আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর খাস বান্দা, স্বপ্নের তাবির করতে পারেন, এত আল্লাহর খাস বান্দা। আমার বন্ধুগণ, মুহতামিম হুজুর ডাক দিয়া বলেন, বাবাজি আপনি বলেন তো দেখি, আপনার জীবনে আপনি কোনো ভালো কাম করছেন কি করেন নাই? মুরব্বি ডাক দিয়া বলেন, হুজুর আমার জীবনে আমি কোনো ভালো কাম করি নাই। বলে, ভালো করিয়া মনে করিয়া দেখো। হঠাৎ করিয়া ডাক দিয়া বলে, হুজুর যাওয়া কালকে শুক্রবার চলিয়া গেছে গো,
আমার বাড়ির নিকট দিয়া দুইজন পবিত্র কোরআনের হাফিজ ছাত্র দুইটা রওনা হয়ে গিয়েছিল নামাজের পর। আমি ছাত্র দুইটাকে আল্লাহর রাস্তায় কিছু খানা খিলাইয়া দিছি। ও হুজুর গো, আমি এইটাই ভালো কাম করেছি জীবনের প্রথম, আর কোনো ভালো কাম আমি করতে পারি নাই। আমার বন্ধুগণ, মুহতামিম হুজুর এবার স্বপ্নের ব্যাখ্যা দিয়া দিল, ডাক দিয়া বলতেছেন, আপনি যে আল্লাহর রাস্তায় খানা খিলাইয়া দিলেন, এই খানাটা আমার আল্লাহ তাআলা কবুল করিয়া নিছে। কবরের মধ্যে জাহান্নামের আগুন আসতেছিল, বগা বগা কাগজের টুকরা হইয়া ওই ফুটাগুলা যে বন্ধ করিয়া দিল। এইটা অন্য কিছু না, অন্য কিছু না, এইটা হইল ভাত। ভাত হলো বগা বস্তু, ওই বগা ভাতগুলা কাগজের টুকরার মতো হইয়া বন্ধ হইয়া গেছে। জোরে জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, এটা আমি বলছি না, অষ্টমদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে ঘটনাটা উল্লেখ করা আছে। বন্ধুগণ আমার, ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর গো, আমার একটা কথা। বলে, কি কথা? আমার স্ত্রী ভালোবাসেন না, আমার সন্তানও ভালোবাসেন না, আমার মেয়েও আমাকে ভালোবাসেন না। আমাকে ভালোবাসে তো গো, একমাত্র আমার সম্পত্তিকে ভালোবাসে। হুজুর গো, এই যে 10 বিঘা জমিন দেখতেছেন এরিয়া, আমি এই 3 তলা বাড়ি সহ আপনাদের মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, এবার ওই হুজুরটা ডাক দিয়া বলে, হুজুর আমার 3টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো, আমি আর কোনোদিন বাড়িতে যাব না, আপনাদের মাদ্রাসার মধ্যেই থাকবো। বলে, মঞ্জুর করা হলো। 2 নাম্বার শর্ত হলো, আমি যতদিন থাকবো গো, আল্লাহ রাস্তায় খানা খিলাইয়া দেওয়ার জন্য যদি আল্লাহ জাহান্নামের আগুন যদি বন্ধ করিয়া দিতে পারে, আমি যতদিন থাকবো এই যে মাদ্রাসার যত ছাত্র ছাত্রী আছে এনাদেরকে আমি প্রত্যেক দিন খানা বানাইয়া খাওয়াবো। বলে, মঞ্জুর করা হলো। 2 নাম্বার, 3 নাম্বার শর্ত হলো, আমি যতদিন থাকবো আমার যত বেমার আজার হবে গো, আপনারা মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে আমাকে ট্রিটমেন্ট করা লাগবে। বলে, মঞ্জুর করা হলো। আমার বন্ধুগণ, এবার লোকটার মাথার চুলগুলা কেটে দেওয়া হলো, বগলের পশমগুলা কেটে দেওয়া হলো, মোজগুলা কেটে দেওয়া হলো, তওবা পড়াইয়া দেওয়া হলো। হুজুরের জীবনের মধ্যে লিখছে গো, লোকটা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, আল্লাহ তাআলার খাস বান্দা হইয়া এই দুনিয়া থেকে বন্ধুগণ চলিয়া গেল। এ বন্ধুগণ আমার, সেই জন্য আমি ঘটনাটা বলতেছিলাম। আমার বন্ধুগণ চলে আসেন, হুজুর এখানে বসে আছে রে বন্ধু। এত বড় মাদ্রাসা, নামনে আসাম শুধু নয়, আসামের জমিনে নয়, ভারতবর্ষের মধ্যে জামিয়া দিনিয়া মানসুরিয়া, এই জয়বুল সুনারি মাদ্রাসার একটা নাম আছে। আমার বন্ধুগণ, এই মাদ্রাসার জন্য আল্লাহ মুফতি রকিবুল ইসলাম, আল্লাহ গো, আসামের মধ্যে শুধু নয়, ত্রিপুরার মধ্যে, আমার বন্ধুগণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বাংলাদেশের সরজমিনের মধ্যে সর্ববৃহৎ বন্ধুগণ, এত বড় জায়গার মধ্যে বহুত বড় একজন নামি দামি লেকচারার, বক্তা, ইসলামিক বক্তা, আমার বন্ধুগণ মুফতি রকিবুল ইসলাম, আল্লাহ গো, তিনি 10,000 টাকা দিয়ে দিল। আগে 2,000 টাকা দিয়েছে, এখন 8,000 টাকা নগদ দিয়ে দিল, 10,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ গো, মুফতি সাহেবের হায়াত দারাজ করো, ইলমের মধ্যে তুমি তরক্কি দিয়ে দাও, ইলমে না তুমি দান করো। আল্লাহ গো, 2 জন ছেলে আছে, তাদের হায়াত দারাজ করো, হক্কানি হাফিজ কারি মুফতি মুহাদ্দিস বানাইয়া দিও। আল্লাহ গো, তার বাবার বেমার, আল্লাহ গো, তুমি তার আব্বা জানের বেমারকে আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারা শিফা কুল্লে আজিলা দান করিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। মুফতি সাহেবের বাড়ি থেকে 10,000 থেকে 1,000 মোতামিম হুজুর নাকি মুফতি হুজুরের বাড়ি তো, মুফতি হুজুরের বাড়ি থেকে, মানে হুজুরের ওয়াইফ, হুজুরের পরিবার 10,000 টাকা দিয়ে দিল, 1,000 টাকা নগদ দিয়ে দিছে, 9,000 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো, হুজুরের স্ত্রীর মনের মধ্যে যেই আশা, আল্লাহ তুমি তো ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি সবকিছু জানো, দেখো, শোনো গো মাওলা। হে আল্লাহ, তুমি
তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ বাড়ির মধ্যে বরকত দিয়ে দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ সংসারের মধ্যে বরকত দিয়ে দিও, হায়াত দারাজ করিয়া দিও। ওই মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেল, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ গো বারবার আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ আল্লাহ গো তুমি জিয়ারত করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। জোরে জোরে বলেন আমিন। আপনি দিলেন হে আল্লাহ ফুটামারি মাদ্রাসার মুহতামিম আল্লাহ গো হুজুর আল্লাহ তিনি 10,000 টাকা দিয়ে দিল, 1,000 টাকা নগদ দিয়ে দিল, 9,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। হে আল্লাহ হুজুর তিনি একজন মাদ্রাসার জিম্মাদার, ইখলাসের সাথে আল্লাহ মাদ্রাসার দায়িত্ব পালন করার তৌফিক দিও। আল্লাহ গো তুমি ইখলাস পয়দা করিয়া দিও, মাদ্রাসা তুমি কবুল মঞ্জুর করিয়া দিও। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, নৈরাশ করিও না। চিল্লাইয়া বলেন আমিন। কেডা এটা? ওনার বাবা আব্বার জন্য দোয়া 10,000 না না এটা আব্বার দিকে দিলাম। হে আল্লাহ মুফতি রবিউল ইসলাম 10,000 তো দিছে, তার সাথে আরো 1,000 টাকা দিছে তার বাবার জন্য। তার বাবা বেমার, কিছুদিন আগে গুয়াহাটি হসপিটালের থেকে বন্ধুগণ হার্টের মেশিন লাগাইয়া আনছে। আল্লাহ গো তুমি তো বড় ডক্টর, আল্লাহ তুমি বড় কবিরাজ, আল্লাহ তোমার চাইতে বড় ডক্টর নাই, কবিরাজ নাই গো মাওলা। হে আল্লাহ গো তোমার কুদরতে হাতের মধ্যে হাওলা করিয়া দিলাম। আল্লাহ গো তুমি তার আব্বা জানের বেমারকে তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারাই শেফা করলে আজিলা দান করিয়া দাও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ চলে আসুন। নারায়ে তাকবীর। হে আল্লাহ, হে আল্লাহ গো মাননীয় হুজুর আল্লাহ গো তিনি 40,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 39,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি হুজুরের দান কবুল করো, মঞ্জুর করো। হে আল্লাহ 50,000 টাকাই দিয়ে দিছে। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। জোরে জোরে বলেন আমিন। হে আল্লাহ গো হুজুরের আল্লাহ শারীরিক সুস্থতা দান করিয়া দিও। আরো জোরে বলেন আমিন। যত ধরনের বেমার আজার আছে গো আল্লাহ গো তুমি বড় ডক্টর, আল্লাহ গো তুমি বড় কবিরাজ, আল্লাহ গো তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারাই আল্লাহ হুজুরের বেমার আজারকে আল্লাহ তুমি শেফা করলে আজিলা দান করো। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। হে আল্লাহ গো হুজুরের আল্লাহ মুরব্বি জেনারা অন্ধকার কবরে চলিয়া গেল। আল্লাহ গো তুমি তো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো তুমি হুজুরের মুরব্বিদের কবরখানা আল্লাহ গো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো জান্নাত থেকে কবর পর্যন্ত আল্লাহ তুমি জান্নাতে বিছানা বিছাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ কবরকে নূরুন আলা নূর বানাইয়া দাও। আল্লাহ গো হুজুরকে আল্লাহ ও দরদের আল্লাহ সমদরদি আল্লাহ তিনি আমাদের এমপি ছিলেন। আল্লাহ গো বর্তমানও আমাদের এমপি আছেন। আল্লাহ গো তুমি তাকে আবারও আমাদের আল্লাহ গো আল্লাহ ইখলাসের সাথে আল্লাহ গো তুমি এমপি হওয়ার তৌফিক দিয়া দিও। আমাদের জন্য অনেক কাম করে, হিন্দু নাই মুসলমান নাই, সমস্ত প্রত্যেকটা জাতের জন্য আল্লাহ গো তিনি ইখলাসের সাথে কাম করে। আল্লাহ গো তুমি তাকে আল্লাহ গো তুমি বারবার আল্লাহ গো বড় মানুষ আল্লাহ গো তুমি তাকে তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করিয়া দিও। রব্বুল আলামিন হুজুরের সাথে যারা থাকে আল্লাহ তাদের হায়াত দারাজ করিয়া দিও। আল্লাহ গো তাদেরকে সুস্থতা দান করিয়া দিও। রব্বুল আলামিন ও দরদের আল্লাহ বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 50,000 টাকা হুজুরে দিয়া দিল। আমার বন্ধুগণ চলে আসেন। আরো আল্লাহর কোন বান্দা আছেন গো আল্লাহর রাস্তায় চলে আসুন। কত
এ আল্লাহ মুফতি রকিবুল ইসলাম 10,000 দিছে, 1,000 বাবার জন্য দিছে, আরো 1,000 টাকা শ্বশুরের জন্য দিল, টোটাল 12,000 টাকা দিয়া দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এ আল্লাহ তার শ্বশুর অন্ধকার কবরে, আল্লাহ গো তুমি তার শ্বশুরের কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আল্লাহ গো জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতে বিছানা বিছাইয়া দাও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ তার শাশুড়ি দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ গো তুমি খিদমতের তৌফিক দিয়ে দিও, হায়াত দারাজ করিয়া দিও। জীবনে একবার আল্লাহ গো মক্কা মদিনা জিয়ারত করার জন্য তৌফিক দিয়ে দিও। জোরে জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ চলে আসেন, আর আল্লাহর কোন বান্দা আছেন বন্ধুগণ আমার, আল্লাহ রাস্তে বন্ধুগণ 10,000 টাকা দেনেওয়ালা চলে আসো। আছেন কোন আল্লাহর বান্দা আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগা মাত্র 10,000 টাকা দেনেওয়ালা। আর যদি কোন আল্লাহর বান্দা থাকেন গো, আর মাত্র একজন আল্লাহর বান্দা চলে আসো। আর একজন ভাই এসে লাখ 10,000 কয়জন এসে গো আমার বন্ধুগণ, আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেনেওয়ালা চলে আসেন। আমি আর লম্বা করব না আমার বন্ধুগণ, 10,000 টাকা মাত্র একজন হওয়ার লগে লগেই আমার বন্ধুগণ আমি কমাইয়া দিব। আমার বন্ধুগণ চলে আসেন, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আছেন যদি কোনো ভাইজান, আমার বন্ধুগণ বড় ভাগ্যবান, আল্লাহ রাস্তায় মাত্র 10,000 টাকা কইরা যাবেন না। আমার বন্ধুগণ আছেন যদি কোনো বন্ধু, আমার বন্ধুগণ 10 জন হইয়া গেছে। এই মুসলমান বন্ধুগণ এই যে 10,000 টাকা দিবেন নাকি আপনি? 10,000 টাকা দেনেওয়ালা চলে আসলো। কি নাম আপনার ভাই? নাম কি আপনার? সোনাউল্লাহ। নগদ কত? এ আল্লাহ গো সোনাউল্লাহ 10,000 টাকা দিয়ে দিল, 500 টাকা নগদ দিয়ে দিল, 9,500 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ হায়াত দারাজ করো। আল্লাহ গো তার ময় মুরব্বি যারা কবরে চলিয়া গেল, জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ আল্লাহ গো তাদেরকে দিনের দাঈ মুজাহিদ, দিনের দাঈ, দিনের মুজাহিদ বানাইয়া দাও। সোনাউল্লাহ বেমার, আল্লাহ গো তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারাই আল্লাহ গো তুমি তার বেমারকে শিফা কুল্লে আজিলা দান করো। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ চলে আসেন, আর 10,000 টাকা বলবো না, এবার চলে আসেন বন্ধুগণ মাত্র 5,000 টাকা দেনেওয়ালা। প্রথম নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন গো? একজন আল্লাহর বান্দা চলে আসেন। এ আল্লাহ এমডিসি সাহেবের স্ত্রী, আল্লাহ গো তিনি 5,000 টাকা দিয়া দিল। আল্লাহ গো 500 টাকা নগদ দিয়া দিল। এ আল্লাহ 4,500 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি তার হায়াত দারাজ করো। যে আশায় দান করলো, আল্লাহ তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। জোরে জোরে বলেন আমিন। 2 নম্বরে নাম বলেন আল্লাহ হাবিবুর রহমান জয়পুর নিবাসী 5,000 টাকা দিয়ে দিল, 500 টাকা নগদ দিয়ে দিল, 4,500 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। যে আশায় দিয়ে দিল গো, আল্লাহ তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। জোরে জোরে বলেন আমিন। 3 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন বন্ধুগণ আমার? নারজিনা খাতুন 5,000 টাকা দিয়ে দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। এই আল্লাহ গো তার বাদে তাদের বাড়ির বালা মুসিবত দূর করো, বলেন আমিন। আমার বন্ধুগণ আর আল্লাহর কোন বান্দায় আছেন গো? মাত্র 5,000 টাকা দেনেওয়ালা। দেরি করবেন না, অতি তাড়াতাড়ি বন্ধুগণ চলে আসুন। হাজী আব্দুল আল্লাহ আলহাজ আব্দুল মুতালিব সাহেবের ওয়াইফ, আল্লাহ গো তিনি 5,000 টাকা দিয়ে দিয়েছে, 500 টাকা নগদ দিয়ে দিল, 4,500 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ গো তুমি তাদের হায়াত দারাজ করো। আল্লাহ গো জীবনে একবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক
তৌফিক দিয়ে দিও, জোরে জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ চলে আসেন, আরো আল্লাহর কোন বান্দায় আছেন গো, আমার জন্য বলি নাই, আপনার জন্য বলি নাই, একমাত্র শুধুমাত্র দরদের মা বাবার মাগফিরাতের জন্য বলেছি। অনেকের মা চলে গেল, অনেকের দরদের বাবা কবরে গেল, আমার বন্ধুগণ ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা সুস্থতার জন্য আল্লাহর রাস্তায় বন্ধুগণ মাত্র 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহর আরো কোন বান্দায় আছেন গো, আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসো। যদি আছেন বন্ধুগণ দেরি করবেন না, মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে লইয়া, আর একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার মাত্র 5,000 টাকা দেনেওয়ালা চলে আসেন যে হুজুর গো আমিও 5,000 টাকা দান করে দেব, এমন যদি কোনো আল্লাহর বান্দা আছেন বন্ধুগণ আমার, আল্লাহর রাস্তায় অতি তাড়াতাড়ি চলে আসো। আর যদি 5,000 টাকা নাই, এ বন্ধুগণ আমার মাত্র 2,000 টাকা দেনেওয়ালা চলে আসেন যে হুজুর গো আমি 2,000 টাকা দিয়ে দিব, আমার বন্ধুগণ দেরি করবেন না, আমি এখন নামিয়ে যাব, আর লম্বা করব না। আমার বন্ধুগণ অনেক সময় ধরে কথা বলতেছি, 10টার থেকে আরম্ভ করে প্রায় 1টা বাজে, 3 ঘন্টা হইয়া গেল। এ বন্ধুগণ আমার চলে আসেন, মাত্র 2,000 টাকা দিলেন। নাম ছিল ভাই এই আল্লাহ রেজাবুল ভাই, আল্লাহ গো মাওলানা রেজাবুল ইসলাম, আল্লাহ গো 2,000 টাকা দিয়া দিল বাবার জন্য, 1,000 টাকা নগদ দিয়া দিল, আল্লাহ গো 1,000 টাকা বাবু, আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ গো তুমি নৈরাশ করিও না, আল্লাহ যে আশায় দিয়া দিল আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো, আল্লাহ হায়াত দারাজ করো, ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিও, হালাল ভাবে রুজি রোজগার করার জন্য তৌফিক দিয়া দিও, জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ আরো কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 2,000 টাকা দেনেওয়ালা চলে আসেন যে হুজুর গো আমিও 2,000 টাকা দান করব, আছেন যদি কোনো আল্লাহর বান্দা, আমার বন্ধুগণ আল্লাহর রাস্তায় চলে আসো। এ মুসলমান বন্ধুগণ আমার আর লম্বা করব না, আমার বন্ধুগণ যদি 2,000 টাকা দেনেওয়ালা নাই, আমার বন্ধুগণ পবিত্র কোরআন শরীফে কতটা পারা আছে গো? কথা বলেন কত পারা? 30 পারা। জোরে বলেন কত পারা? 30 পারা। আল্লাহ রাস্তায় বন্ধুগণ আমার এই যে 2,000 টাকা দেনেওয়ালা এসে গেল, তাড়াতাড়ি দেন। কি নাম? জাকিয়া হাবিবা, সুমাইয়া জাকিয়া হাবিবা 2,050 টাকা নগদ দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, যে আশায় দিয়ে দিল আল্লাহ গো তুমি তাদের মনস্কামনা বাসনা পূর্ণ করো, আল্লাহ গো তুমি তাদের হায়াত দারাজ করো, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ চলে আসেন, 2,000 টাকাও যদি নাই, আর লম্বা করব না, মাত্র 30 জন আল্লাহর বান্দা, আমার বন্ধুগণ একটা করিয়া 1,000 টাকা দেনেওয়ালা চলে আসেন। 30 জন, এতগুলির মানুষের মাধ্যম থেকে মাত্র 30 জন আল্লাহর বান্দা আসেন ভাই, 1,000 টাকা, সিধাই 1,000। কোরআনে 30টা পারা আছে, 30 জন আল্লাহর বান্দা এসেছে। প্রথম নাম্বারে কে আছেন বন্ধুগণ আমার? মেহের আলী মাছের ব্যাপারী 5,000 টাকা দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ গো তুমি নৈরাশ করিও না, আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো, আল্লাহ হায়াত দারাজ করো, এই আল্লাহ গো তার বিজনেসে বরকত দিয়ে দিও, জোরে জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ চলে আসেন, আল্লাহর আরো কোন বান্দায় আছেন বন্ধুগণ টাকাটাই দিকে দেন, এই আল্লাহ গো একজন হইয়া গেল, 1,000 টাকা নগদ দিয়ে দিল, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলুন আমিন। দ্বিতীয় নম্বরে আল্লাহ গো তোমার আরেক বান্দা 1,000 টাকা নগদ দিয়ে দিল, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। 3 নম্বরে আসতেছে, আমার বন্ধুগণ চলে আসেন, কেউ আমার বন্ধু দেরি করবেন না, মাত্র 1,000 টাকা দেনেওয়ালা চলে আসুন। এই আল্লাহ মাদ্রাসার ছাত্র, আল্লাহ গো 500 টাকা দিয়ে দিল, আল্লাহ গো তুমি কবুল করো। তৃতীয় নম্বরে কত দিবেন? কি নাম আপনার? মুশতাক, আল্লাহ গো তুমি 1,000 দিল, বাবা মারা গেছে, 500 টাকা নগদ, 500 টাকা বাকি, আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ গো যে আশায় দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। কত বাবা? 2,000। কি নাম? হাশিম আলী। এই আল্লাহ হাশিম আলী 2,000 টাকা দিল, বাড়িতে নিব না গো?
বল্লাপুরি এ আল্লাহ হাসে মালি 2000 দিয়ে দিল, 500 টাকা নগদ দিয়ে দিল, 1500 টাকা বাকি। আল্লাহ গো তুমি কবুল করো, বলো না আমিন। কি নাম বাবা? কত হাজার? 500। হে আল্লাহ মুরব্বি মোহাম্মদ মতিবুর রহমান, আল্লাহ গো 500 টাকা নগদ দিয়ে দিল, আল্লাহ গো তুমি কবুল করো। কত দিবেন? 1000। হুজুরের ছেলে মাদ্রাসায় পড়ে মোস্তফা, 1000 টাকা দিল, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলো না আমিন। আমার বন্ধুগণ চলে আসেন, 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা, যে যা পারেন বন্ধু, আল্লাহ রাস্তে অতি তাড়াতাড়ি বন্ধুগণ চলে আসুন। আসেন ভাই, যে যা পারেন দেন, আর দেরি করেন না, 5 মিনিটের মধ্যে শেষ দেন। এ আল্লাহ গো তোমার এক বান্দা আল্লাহ 1000 টাকা নগদ দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না, আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আছে না নাই? মা বাবা আছে? 2000 না? কি নাম আপনার? আপনার নাম? আমার নাম সাইদুলি। আল্লাহ সাইদুলি 2000 টাকা, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। বাড়ি বিলাসী বাড়া, মাদ্রাসায় পরে পোলাপান যারা আছে, এই আল্লাহ গো তুমি তার দান কবুল করো। মা বাবার জন্য দোয়ার দরখাস্ত করেছে, কবুল করো। এই মাদ্রাসায় পড়ছেন, মা বাবার জন্য 1000 নগদ দিয়ে দিল, আল্লাহ গো তুমি কবুল করো। একজনে 200 দিয়ে দিল, একজনে 500 দিয়ে দিল, আল্লাহ গো একজনে 500 দিয়ে দিল, আল্লাহ গো তোমার এক বান্দা 200 দিল, একজনে 100 দিয়ে দিল, একজনে 100 দিয়ে দিল, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলুন আমিন। বাবা মা মারা গেছে, তার জন্য দান করলো, আল্লাহ গো 2 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলো না আমিন। এই আল্লাহ তোমার এক বান্দা 500 দিয়ে দিল, একজনে 200 দিয়ে দিল, আমিন 1000 দিয়ে দিল, আল্লাহ গো তোমার এক বান্দা 100 150 দিয়ে দিল, মাসুমা 1000 দিয়ে দিল, আল্লাহ গো তোমার এক বান্দা 100 দিয়ে দিল, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলো না আমিন। এই আল্লাহ যে আশায় দিল গো মেহরুন্নেসা, আল্লাহ গো অনেক টাকা দিয়ে দিছে, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলুন আমিন। আল্লাহ যে আশায় দান করলো, আল্লাহ গো তুমি তাদের মনস্কামনা বাসনা পূর্ণ করো। সুমাইয়া 200 টাকা দিয়ে দিল, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলুন আমিন। এই আল্লাহ 2 জনে 2টা সোনার নাকফুল দান করেছে, এই আল্লাহ গো তুমি কবুল করো। এই আল্লাহ তোমার এক বান্দা 600 দিয়ে দিল, আল্লাহ গো তুমি কবুল করো। একজনে 500 দিয়ে দিল, একজনে 100 দিয়ে দিল, একজনে 500 দিয়ে দিল, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলুন আমিন। আসন আসন বন্ধুগণ দান হাতে লইয়া, আসন আসন বন্ধুগণ দান হাতে লইয়া, দানের বরকতে যাবে জান্নাতে চলিয়া। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া, আল্লাহ উঠাইও হাসরে। শক্তি থাকতে জান্না করলে আল্লাহ তাআলা মানবে না, শক্তি থাকতে জান্না করলে আল্লাহ তাআলা মানবে না। মারবে কোরা সারবে জোরা, নিষেধ কেউ করবে না। দানকারীর দান দেখিয়া যে করিবে হেলা, কঠিন কবরের মাঝে হবে বিষম জ্বালা। আল্লাহ তোমার এক বান্দা 200 দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার এক বান্দা 100 দিয়ে দিল, তুমি কবুল করো। আল্লাহ একজনে 500 দিয়ে দিল, আল্লাহ তুমি কবুল করো। এই আল্লাহ বাস্তি না, এই আল্লাহ 1000 টাকা ভাইজান দিয়ে দিল, তার বাস্তি এই মাদ্রাসায় পড়ে, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলুন আমিন। ও বন্ধুগণ আমার চলে আসেন, এই আল্লাহ তোমার এক বান্দা 50 টাকা দিয়ে দিল, আল্লাহ গো একজনে 100 টাকা দিয়ে দিল, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। এই আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। একজনে 100 দিয়ে দিল, আল্লাহ গো একজনে 110 টাকা দিয়ে দিল, আল্লাহ গো তুমি কবুল করো। এই আল্লাহ তোমার এক বান্দা অনেক টাকা দিয়ে দিল, আল্লাহ গো
গো তুমি কবুল করো মঞ্জুর করো জোরে বলো আমিন হে আল্লাহ গো জানি না কার মনের মধ্যে কি আশা কি তামান্না আল্লাহ গো তুমি তাদের মনস্কামনা বাসনা পূর্ণ করো একজনে 50 দিল একজনে 500 টাকা দিয়ে দিল আল্লাহ গো তুমি কবুল করো মঞ্জুর করো হে আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ গো 500 টাকা দিয়ে দিল আল্লাহ গো তুমি কবুল করো 1000 কি নাম আব্দুল রশিদ 1000 টাকা দিব 500 টাকা নগদ দিয়ে দিল 500 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো ভাই ওই যে রুমাল নিয়ে গেছে আপনারা রুমালের মধ্যে যে যা পারেন গো আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি দিয়ে দেন আরো 2-4টা রুমাল পাঠায় দেন তাড়াতাড়ি হয়ে যাইব আমার বন্ধুগণ যে যা পারেন রুমালের মধ্যে এ বাবা এখান থেকে 2 জন 3 জন ওঠো তো আর রুমাল ধরে এর মধ্যে ধরো ওঠো ভাই তার 2 মিনিটে শেষ তাড়াতাড়ি দেন খুব জলদি দেন আসে এ আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা নগদ দিয়ে দিল আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো জোরে বলুন আমিন এ আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন এ আল্লাহ তোমার এক বান্দা অনেক টাকা দিয়ে দিয়েছে আল্লাহ গো তুমি কবুল করো মঞ্জুর করো এ আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ গো 500 টাকা নগদ দিয়ে দিল আল্লাহ গো তুমি কবুল করো মঞ্জুর করো জোরে বলুন আমিন দেন ভাই রুমালের মধ্যে যে যা পারেন তাড়াতাড়ি দান করিয়া দেন আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা আল্লাহ রাস্তায় জলদি জলদি চলে আসেন এই আল্লাহ তোমার এক বান্দা